মধ্যে 4টা চাঁদ দেখলে সওয়াব বেশ। 2 নম্বর ইয়া থাকছে গিয়া রমজানের চাঁদ। 2 নম্বর ইয়া থাকছে গিয়া রমজানের চাঁদ দেখলে বড় ফজিলত। রমজানের চাঁদ মানে রমজান আরম্ভ হয়ে গেছে বলিয়া চাঁদ যখন দেখা হয় আমরা কিন্তু ই চাঁদর বিলকুল খবর লই না। মানুষে কইবা চাঁদ দেখো হইছেন দিব খাইল রোজা উজা নিবা তেরাবি ফলো হইতো বলে না না আইজ হইতো না এটা খাইল তাকিয়া বুঝাইছেন একগুড়া কইবা না না এটা দেড়িয়া মারছে খাইল তাকিয়া তা মেসাবে জানো খালি মেসাব। আমরা মুসলমান হইয়া আমরা চাঁদর খবর লই না। ওরে আল্লাহর বন্দেগান চাঁদর খবর লওয়ার চেষ্টা করক। নতুন চাঁদ যখন উদিত হইব চন্দ্রটা দেখার লগে লগে এদিন তাকি তেরাবি পড়া আরম্ভ হলা নানি। তেরাবির নমাজ পড়িতা এর লাগে রমজানের চাঁদটা দেখার মধ্যে ফজিলত বেশ। তারপরে 3 নম্বর হইল গে শাওয়ালর চাঁদ। শাওয়াল মানে রোজা যখন অতিবাহিত হয়ে গেল গে যে চাঁদ এটা আমরা কই ঈদর চাঁদ। হ্যাঁ ঠিক আছে, তবে এটা শাওয়ালর চাঁদ। ই চাঁদ দেখলে সওয়াব বেশ। আর 4 নম্বর চাঁদ হইল গিয়া বলে জিলহজর চাঁদ। হজর যে চাঁদ প্রকাশিত হয় এই 4টা চাঁদ দেখলে সব থাকি ফজিলত বেশ। তো অবশ্য 4টার মাঝে আমরা 3টা বেশ খেয়াল করি না, ঈদরও সারাই দেখি, কারণ উভয় নেই খাইল ঈদ করতাম ওলা রানি। ও 4টা দেখার চেষ্টা করব, যার জন্য বিশেষ করিয়া 4টা চাঁদ আমরা দেখি, 12টা চাঁদ দেখি, তবে এই 4টা চাঁদর মধ্যে ফজিলত বেশ। জাক্কা এখন জাক্কা বলে মাস গেল গিয়া মাসের মধ্যে সপ্তাহের মধ্যে একটা দিন সপ্তাহ কি বেশি ফজিলত ওয়ালাম। এই দিন হইয়া থাকছে গিয়া শুক্রবার দিন, জুমার দিন। এই দিনের বহুত ফজিলত যেটা কোনো আলিমে যদি খোয়া আরম্ভ করেন 1 সপ্তাহে খোয়া শেষ করা সম্ভব হইত নাই। সপ্তাহে একদিন জুমা আবার শুক্রবার দিন। কোনো যদি বন্ধা হলে যদি গরম ঈশান দিতে চান গরর বালা যে কোনো খাম আরম্ভ করতে সময় সোম এবং শুক্রবার দিন করবা বালা, যে কোনো বারে পারবা না যাইজ নাই। বেহতর হইল গিয়া বালা সোম এবং শুক্রবার দিন। জকিরা মালুম আর সেই কিতাবর মধ্যে দেখলাম সেও যদি কোনো ধরনের বিসি জাতীয় জিনিস গাড়ন রবিবার দিন গাড়া বালা, আর বুধবার দিন কোনো গাছ জাতীয় জিনিস রোয়া খান বালা। বুধবার দিন আল্লাহ পাহাড়, পৃথিবীর পাহাড় তা আগে আল্লাহ বানাইছে, গাছপালা পাহাড় তা আল্লাহ বুধবার দিন বানাইছে। এর লাগে কোনো সেরা রইতা, নারিকেলের সেরা, সুপারির সেরা কোনো গাছ বুধবার দিন রক্ষা বালা ফায়দা হইব বেশ। আর বিসি জাতীয় জিনিস রবিবার দিন গাড়িতা বুঝাইছেন। এতে আমি কইছি করি রবিবার লাগবো শুনিলা নাই, বাদে যদি কই না না আইজ আমি বিসি গাড়িতাম আইজ কোনোবা দিতাম নাই। একজন 1 তারিখে দিল অমুক বার আইর বলে না রে ভাই বিসি গাড়িতাম বুঝাইছেন। এখন বিসি গাড়াত লাগিয়া অন্য কাম বন্ধ করবা না। বাহ বেহতর বালা বালা কোনো কাম আরম্ভ করতে সপ্তাহবারে জুমাবার এবং সোমবারে আরম্ভ করক ফায়দইব বালা কাম। তো বিবাহ নানি খন যায়, বিবাহর দিন হলা দার্য করেন, গড় বানাই সন্ধ্যাবেলা আরম্ভ করেন, গড় হারইতেওয়ালা আরম্ভ করেন। সপ্তাহবারে কিছু ফজিলতওয়ালা বার আছে, ওটা বারের মধ্যে আরম্ভ করক যাও। সপ্তাহের মধ্যে একদিন শুক্রবার জুমার দিন আল্লাহর রসুলে ফরমান কিয়ামত যখন দ্বার লই লাইব মানুষ দেখবা দিনে দিনে সব কিচ্ছু খালি বাট্টিয়র। আগে রোজা রাখার পরে বৎসর ঘুরিয়া আইতে বহুদিন যাইতো বোঝা যাইতো, এখন দেখা যায় বেশ দেরি নাই, 1 রোজার বাদে মুরা দেখা যায় রোজা আই গেছি। ও গেল রোজা বলে নানি বুঝা যার কোনবাই দি হিরিবার রোজা আই গেল। ইলা সবুর কম বেশ মনো আনন্দ করে যায়। আগে আমরা ছোটবেলা দেখছি ইয়া আল্লাহ রোজা রাখলে আর 1 বছর আইতে ইটা কত দিন গেছে, ইটা সীমা নাই। এখন ইয়া আল্লাহ রোজা মাস মুরার আর ইনতান রোজা রাখতে ডরাইন ইনতানোর কত জানো মায়ের হলের বুঝাইতে ইলা তখন না নি আমরা দেশ হেরে হেরে থাকতে পারেন। আমরা ইতে এলাকাত খুব কম। এটা কিছু জায়গা আছে এর মহারাষ্ট্র মুম্বাই আমি দেখছি না, আমার লগরে হালিম সাহেবে হইলা দস্তুর মতো দাঁড়িয়েলা বেটায় ভাত খার বুঝাইছে। হইলা তুমি রোজা খাও বলে আমি পয়সা দি রাখাইয়া বেটা পয়সা দি রোজা রাখা রে দস্তুর মতো মাদানে ভাত খা। ও কোনো শরীয়তর ওলা হুকুম নি, রোজা রাখাইতে পারবে বলে কিলাম মাসলা আছে। আপনার বাবা বেশি অসুস্থ, মা অসুস্থ, বয়স কম নাই, এরা বয়স্কর মাসলা। মা বাবা যদি বেশি বয়স্ক হয়ে গেছেন গিয়া আল্লাহর বন্দেগান
বাবা ই বছর রোজা রাখতে পারতা নাই, অধিক কষ্ট হয়ে যাইব তান, মার বেশি কষ্ট হয়ে যাইব, এরা জোয়ান নাই, জোয়ানর লাগি মাসলা আলাদা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, জোয়ান অন যত আমরা আছি আমরা রাখতা ব্যতিক্রমে 3টা 5টা রোজা খাওয়া হয়ে গেছে। খাইলাম কয় গুণ তোর কজা আদায় করতে লাগবো, আর মুরব্বী যারা আসন এরা কিন্তু কজা ফাইবানি কিনা আনি। ই বছর রোজা ফরজ রোজাগুলা অন্য একজন রোজাদার দিনদার পরহেজগার ব্যক্তির কইতা বলে আমি 30 দিনে তোমারে আমি রোজার কফরা হিসাবে 30টা ফিতরা দিলাইমু, বা টেকা 5,000 দিমো, বা টেকা 10,000 দিমো। বাইরে তুমি প্রত্যেক দিন রোজা রাখতে সময় আমার বাবার বদলা রোজাটা তুমি নিয়ত লগে করিও। ওগুর এখন বদলা রোজা তুমি লগে নিয়ত রাখিও, আর তাই অগুন জিম্মা লইতা, আর এন সঠিক রোজাদার হইতা, এন কি তো হইতা সঠিক রোজাদার হইতা। ও বিনিময়ে তানরে দিলা 3,000 বা 5,000 কিংবা তো 6,000 টাকা দিলা। আর যদি জওয়ান যদি হন তাহলে বলে না বেমার পড়ে গেছেন রোজা খাও, 6টা নষ্ট হয়েছে বঙ্গ হয়েছে রোজাগুলা, তুমি কি করো রমজানোর পরে তুমি ওগুলা আদায় করিলাও। তারা এমন মানুষ, তারা টাকা পয়সা আছে রোজা খার কর, আমি আর এক বেটারে দিয়ে আমি রোজা রাখাই, আর এটা ওই তো নাই। আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কল কোনো অবস্থায় বদলাইলা রোজা রাখাইলে হইতো নাই। ইলা হইলে তো কত টাকা আলা আপনার আর গ্রামও আসুন নানা কোন যায়, কত মাস্টার কল আসন, কত বড় ব্যবসায়ী কল আসন, কত টাকা আলা আসন। হইল এইবার 30টা রোজা চুক্তি দিলাইছি 20,000 টাকা, 30,000 দিলাই ভাইলা দিতে পারবো না কোন চাই তেব যাক দিনও খুব হানি খাইমু, মুখ কান বন্ধ হইল না। আল্লাহর বন্দেগানের লাগি বিশেষ করিয়া হতার প্রসঙ্গে আইছে রোজার মাত, এর লাগি দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন জানিয়া রাখিতে আলামতে কিয়ামত, কিয়ামত তেমন বেশি দূরে না, দার লইলার কিয়ামত। তখন বুধ পাইবাই বৎসর হয়ে যাব, মানে টনটনি ঘুরিব, ওলা এক সময় আইব বৎসর আই যাইব মাসর লাগান, মাস হয়ে যাইব গিয়া সপ্তাহ লাগান, আর সপ্তাহ হয়ে যাইব দিনর লাগান, দিন হয়ে যাইব ঘন্টার লাগান। আল্লাহর রসুলে ফরমাইন ওলা এক সময় আইব সব কিছু সংক্ষেপ হয়ে যাইব। মানুষের ওলা হায়াত খালি দিনে দিনে কমেন নি না, হায়াত কমের। আগর আগর মানুষ 100 তো কমন বাঁচিছন, 100 কমন বাঁচিছন, 120 বছর বাঁচিছন, 10 বছর বাঁচিছন, একবারে খাটা নিম্নতম 100 বছর 90 বছর বাঁচিছন। 35-এর আগে কোনো বিয়ার আলাপ আলোচনা নাই। আগে ইলা শরম আসলো ছেলেদের মেয়েদের মধ্যে, কোনো মেয়ের বিয়ার আলাপ আলোচনা আরম্ভ হওয়ার পরে মেয়ে দেখবাই গড় ছাড়িয়ে চাচার বাড়ি গিয়া খালি রর বিয়ার মাত আরম্ভ হয়ে গেছি, শর্মে চাচার বাড়ি লাগা করো আর না বুধবাইতেন বললা শরম আসলো। আগে ছেলের আর ওলা বিয়ার মাত যখন আরম্ভ হইতো, আরম্ভ হওয়ার লগে আমরাও কিছু পাইছি, ছোটবেলার কিছু মুরব্বী অকলের মুখ তাকে শুনছি, দাদা অকলে কইছেন বিয়ার আলাপ আলোচনা যখন আরম্ভ হইতো ও সময় যখন ছেলের আরে দরিয়া নিয়া জামাই হিসাবে দেখানি প্রায় হইতো, শরম লাগতো এরারে বলে দরিয়া নিয়া, বড় শরম লাগতো। বেটিন তল লাগান সামনে কোনো সময় ফালানি যাইতো না। ওলা মানুষে দেখাইছেন বর্তমান সময়ে কিছু শরমও উঠি গেছে গিয়া। আল্লাহর বন্দেগান এটা নবীজে ফরমান কিয়ামতের আলামত। ওলা এক সময় আইব, যুগ আইব, মানুষে বিবাহ করব, করতে সময় তার আপন মা বাবার লাগি বিবাহের মাত মাতিব। সময় আইসি না না কইতে নবীজি কইতে তার খাস তার মা আপন ও মার বেটতে কি আইসি, আর বাপ তার গার্জেন ডাইরেক্ট ওপেন বাপর লাগি মাতিব, মাল লাগি মাতিব, বিয়ার মাত একবারে ওপেন মাতিব, কোনো সরম উরম বিলকুল লাগতো না। এটা আলামতে কিয়ামত। বর্তমানে কিছু আই গেছে, কি আইসিন না না শুনছেন আই গেছে। এখন বাপর লাগি ডরাইয়া মাতিত্রা না খোয়া যায় না, খাড়ি দি বাড়ি মারিতে পারেন, মার গেছে গিয়া মাতিত্রা, বুঝাইছেন ইলা আই গেছে। এটা হায়াত খালি কমের আর সরম কমিয়ার। আগে বিবাহ 30-35 বছরে বিবাহ হয়েছে ছেলেদের, মেয়েদের বিবাহ হয়েছে যদিও কমে, কোনো অসুবিধা নাই। এখন দিন একবারে কমিয়ার, মানুষের হায়াত কমের, দিন খালি দিনে দিনে বুঝা যার ছুটর। এর কারণে এখন 18, 20, 22 বছর ছেলেদের বিবাহ দেওয়া হয়ে যায়, ও কোনো বাধা নাই। ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল
তফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন তফসিরের মধ্যে লেখছেন বলে কি লেখছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরাতুল জুমআ এটা জুমআ বারে শুক্রবার দিন ইমাম সাহেব বলে ওটা দিয়া নামাজ পড়াইলে এটা ইয়া থাকছে গে সুন্নতি কিরাত হযরত আবু হুরায়রা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমআর দিন এই দুইটা সূরা দিয়া রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন এক নম্বর সূরা জুমআর দুই নম্বর হইল সূরা মুনাফিকুন আরেকটা রাওয়ায়াত আছে আল্লাহর রাসূল জুমআর নামাজ পড়াইছেন সাব্বিহ ইসমা আর দুই নম্বরে হাল আতাকা হাদিসুল গাশিয়া এই দুইটা সূরা দিয়ে আল্লাহর রাসূল জুমআর নামাজ পড়াইছেন এর লাগে জুমআর দিনে 60টা সুন্নতি কিরাত হইছে গিয়া আজকে যে রাত কিন্তু বড় ফজিলতওয়ালা রাত জুমআর রাত বুজুর্গানে দিন হলে জুমআর রাতে বড় বেশি গুরুত্ব দেন জুমআর রাত আল্লাহর দরবারে দোয়া কবুল এটা জুমআর রাত আগে থাকে দিন ভরে থাকে জুমআর রাত দোয়া কবুল হয় আর একটা হাদিস আপনাদের সম্মুখে আমি উল্লেখ করি আর যদিও হাদিসটা জয়ীফ কিন্তু ফজিলতের ক্ষেত্রে বয়ান করা জায়েজ আছে আল্লাহর রাসূল ফরমান জুমআর রাত যদি সূরা দুখান যদি তিলাওয়াত করেন এর আর পিছনের সূর্য উঠবার আগে পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলায় সূরা দুখান 25 নম্বর হারাত পাইবা সূরা দুখান তিলাওয়াত করলে জুমআর রাত কুর ভিতরে পিছনের तमाम গুনাহ খাতা আল্লাহ কি করেন মাফ দিলায় দুই নম্বর ইয়া থাকছে দেখেন জুমআর রাত যখন অতিক্রম করলা দিনের বেলা আল্লাহর হাবিবে ফরমায়েন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে দুরুদে কিয়ামতের দিন ফুলসিরাতর গাঁট একটা আল্লাহ আলো দিব ফুলসিরাতর গাঁট কতটুক লম্বা হইব ওটা ফারইয়া গেলে জান্নাত আর না ফারইলে তলে জাহান্নাম সেই ফুলসিরাতর গাঁট কত বছরের রাস্তা আল্লাহর রাসূলে মেরাজের রাতের মধ্যে বড় চিন্তা করছেন জিব্রাইলকে জানাইলা ও জিব্রাইল 30,000 বছরের রাস্তা 30,000 উঠতে সময় লগে 10,000 মাঝখান হইল গে 10,000 নামতে হইল গে 10,000 3 10 30 বলে আমার উম্মত হল 30,000 বছরের রাস্তা কঠিন ঘাট এত লম্বা কঠিন ঘাটটা আমার উম্মত হল কিলা ভাড়ি দিবা আল্লাহ জিব্রাইলকে জানাইলা জিব্রাইল আমার নবীরে জানাইয়া দাও আমি আল্লাহর যাতে আপনার উম্মত হলরে ওলা ফার কর্ম সেই কঠিন ঘাট যে উম্মতে দিন মানবো আমি আল্লাহরে মানবো আমি আল্লাহর যাতে 30,000 বছরের রাস্তা 3,000 বছরের রাস্তা আল্লাহর বন্দেগার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে চকুর ফলকর লগে আমি আল্লাহ ফার করাইমো সুবহানাল্লাহ এর লাগিয়া মুহতারাম হাজিরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব চিন্তা করছেন ফুলসিরাতর গাঁটর লাগি রাসূলুল্লাহ কইতো ফুলসিরাতর গাঁটো একটা আলো হইব ফর্শ হইব ওমান সাল্লাল্লাহু আলাইহি ইয়াউমুল জুমআ জুমআর দিন যদি দুরূদ শরীফ যদি পড়েন 80 মাররা 80 মরতবা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল ফরমান জুমআর দিন যদি 80 মরতবা রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে তাদের 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিবা তারপর হইল গে জুমআর দিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন জুমআর দিন হইল গে 60টা সুন্নাত এর মধ্যে একটা সুন্নাত হইল গিয়া জুমআর দিন সুন্দর করিয়া গোসল করা হইল গিয়া সুন্নাত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি জুমআর গোসল ব্যাপারে তাই নত গুরুত্ব দিছন কইছন জুমআর দিন কো তুমি তান গোসল করিও ওলা করিও ফরজ গোসল আল্লাহান গুরুত্ব দিয়ে গোসল করিও সুবহানাল্লাহ ফরজ গোসল কিলা করাম ফরজ গোসল সূর্য ওঠার আগ পর্যন্ত হইজিত আল্লাহ কোরআন কইছন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু বন্দারে তোমার উপরে যখন জুনাবত হই যাব তুমি জুনাবত ওয়ালা হই যাবা গোসলটা তুমি তান করিলাও মানে পাক হই যাও আল্লাহ কইছেন ফাত্তাহারু জলদি জলদি তুমি তান পাক হই যাও পাক হইতে গিয়া পানি লাগে মানে গোসল এর লাগি গোসল যদি খেও যদি খরচ
তুলিয়া যদি গোসল করেন ওলা কর্তা শরীরের কোনো অঙ্গ কোনো অংশ বাকি থাকতো না। যার জন্য দেখো কাম গোসল করতে সময় আমাদের দেশের মধ্যে কোনো মানুষ এখন উলঙ্গ অবস্থায় গোসল করা যায় যাচ্ছেনি। সূরা ইনফিতার এই সূরার একটি আয়াতের মধ্যে লেখছেন কিরামান কাতিবিন, আয়াতের ব্যাখ্যাত লেখছেন আল্লাহর রাসূল একদিন কোন সাহাবা কেরাম অকলরে কইলা ও সাহাবী হল পর্দা করো ইয়া রাসূলুল্লাহ আমরা তো পর্দা করি। আর বলে সত্রে আওরাতরে ঢাকা রাখা ফরজ, সত্রে আওরাতরে তুমি দেন দুই হালত ব্যতীত কেউ খুলিও না, যদি খোলা রাখো তাহলে তুমি তেন গুনাহগার হইবা। ইয়া রাসূলুল্লাহ দুই হালত কি কি? এক নম্বরে আল্লাহ রাসূলের ফরমায় প্রস্রাব পায়খানার যখন যাইবা সত্রে আওরাত খোলা লাগবে। এই সময় আপনার জরুরত আপনি পরিষ্কার হইতে গিয়ে আপনি জরুরত ছাড়তে লাগবো। যার জন্য আল্লাহর বান্দেগান 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান স্বামী স্ত্রী তাদের মুজামিয়াতের সময় এই সময় যদি শরীরের অঙ্গ বিশেষ করিয়া সত্রে আওরাত খোলা হয় এই হালত তাদের কোনো গুনাহ হইতো না। আর এই 2 হালত ব্যতীত প্রত্যেকে পর্দা করতা, সত্রে আওরাতরে কি করতা ডাকিয়া রাখতাম। যার জন্য ফরজ গোসল করতে গিয়াম দেখো 3 বার গরগরার সাথে 3 বার কুল্লি করতাম। এগুলো শর্ত, গরগর হইতো 3 বার গরগরার সাথে কুল্লি করতাম। 3 বার নাকর মধ্যে পানি দিতা আর দোয়া পড়িতা নওয়াইতুয়ান গুসলা লি রফিল জানাবাত। আল্লাহর বান্দা গোসল করতে সময় দোয়াটা করত আর এমন সুন্দর করিয়া গোসল করত শরীরের কোনো অঙ্গ বাকি থাকতো না। যার জন্য গরগরা কি 3 বার কুল্লি করা লাগবো আর নাগর মধ্যে 3 বার পানি দেওয়া লাগবো। পানি গিয়া নাগর ও হাড্ডি পর্যন্ত গিয়া হৌসিত। দেখো রমজান মাস অজু করতে সময় কেউ গরগরা করবা না মানা, রমজান মাসর লাগে গরগরা করবা আখতা যাইব কি পানি বুঝাইছেন না। কেউ যদি রোজা মাস খান বলে গলা শুকাই গেছে কত সময় কুল্লি উল্লি করি বৃত্তর খান বিজিব ই নিয়তে কেউ গলা বিজানিত যাইও না, পানি দিয়ে আপনার রোজা টুটি যাইব। আপনার মুখর ভিতরে থাকি সেফ আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। লব কিতাব লেখছেন লব সেফ বালা এমনি মাটিতে একটা কম বেশ সেফ মানুষের মুখ থাকে টুকটাক এটা ভিতরে যার কোনো বাধা নাই। বেশি সেফ যদি বাহির হয় তাহলে ফালাইলাম, নতুবা সেফ গেলে কোনো অসুবিধা নাই। এখন যদি কোন বলে সেফ পালাই দেই তা খাইলে রোজা যাইব গিয়া। সারাদিন খালি সেফ পালানিত রইবার ভিতর শুকাই লাইবার রোজা রাখা রইতো নাই বুঝাইছেন নিবার। এর লাগি রমজান মাস গরগরা কেউ খরাত যাইবা না। রমজান মাসের মধ্যে গরগরাটা না করা বেহতর। দিনের বেলা অজু করতে সময় গরগরা করবান। কেউ যদি ও নিয়তা নয় রোজা মাসের মধ্যে আমি গোসল করিলা এই শরীরটা ঠান্ডা হইব, শরীরের তৃষ্ণা মিটি যাইব বলে জিনা আল্লাহর রাসূলে ফরমান রোজা মাস বেশিরভাগ গোসল করতায় না, মানে পানিত বেশ সময় থাকতা না, শরীরে পানি টানি লাইব। রোজা মাস বেশিরভাগ আপনি কি করতা না পানিত ছাত্রিতা না, বেশিরভাগ শরীরও তেল মালিশ করতায় না। বেশ তেল মালিশ করলে আদে আরাম হয়ে যাব। রোজা মাস প্রয়োজনীয় ইঞ্জেকশন স্যালাইন দেওয়া জায়েজ আছে, প্রয়োজনীয় কোনো বেদনার কোনো রোগের ইঞ্জেকশন স্যালাইন দিতে পারবা। কিন্তু আল্লাহর কোনো বান্দা বান্দি হলে যদি কোন বলে স্যালাইন দেওয়া জায়েজ আছে তাহলে আপনার যেগুলা পেটর কুদা নিবারণ হইদা কিছু স্যালাইন আছে ইটা মানুষে বাদে লাগাইয়া মানে থাকবা। এর লাগি এই ধরনের স্যালাইন ব্যবহার করতে না, ভিটামিন জাতীয় স্যালাইন এবং ভিটামিন জাতীয় ইঞ্জেকশন ব্যবহার করতে না। কেউ আসতে আমরা দয়া করিয়া রমজান মাস প্রয়োজনীয় ইঞ্জেকশন স্যালাইন পারবা কিন্তু ভিটামিন না বুঝাইছেন। আর রোজা মাস একটু কন্ট্রোলে থাকবা, কিছু গুছা করা আরাম, গুছা উঠে সারার উঠে আমরার উঠে আপনার উঠে সারা উঠে, তবে একটা লাইনে কন্ট্রোলে থাকতা। রোজা মাস কোনো বাড়িন তো শোনা যায় দরবার দিয়া নয়, এটা আমরার বড় সরম হয়। রোজা মাস আর লাগাবাড়ি একটা কইবা যারতে পারেন এতে খাই লাইন না ওটা হই না। হ্যাঁ বাজারও লাগি যায় কোনো সময় দরবার মানুষে কবা হই দেখো খাবাই দেও তার আর দড়ি লইছে খাবাই দেও। বাইরা অন্য জাতির মানুষে দেখিয়া কয় বলে রমজান মাস আইছে ওই দেখো খালি মায়ের কড্ডা উফাস হইয়া। এর লাগে সরম। রোজা মাস মায়ের কর্তা কি রোজা আল্লাহর খাস এক ইবাদত, রোজার পুরস্কার সবটা কি বেশি বড়।
রোজার পুরস্কার সবটা কি বড় এর লাগি রোজাদার অকল তা রোজাদার থাকা অবস্থায় দরবার দিয়ান ফসাদ না একটু 19-20 কম বেশ গড় লাগি গেল মাতে খান একজন কন্ট্রোল হয়ে যোগ্য শেষ অত শেষ নানি আর দুইও যদি গরম হয় তাহলে তো আর উপায় নাই এর লাগে কিছু কিছু বাড়িন তো বেটা মানুষ গরম বেটিনতে বড় কষ্ট করে আমরা রোজা মাসে একবার গেছিলাম এক দারুল কিরাতর ব্যাপারে 8 হাত ইয়ারলে বেটিয়ে কয় শাসিয়ে কয় বাবা তুমি তাই দিনও কিলা আইলা রে বাকি তার রায় তাইতে আয় কইলাম আইসি চাচার বলে বাবা ইবা যাইও না যাও গিয়া বেটিয়া বলে বাবা যাও গিয়া বলে কি তো হয়েছে গো বলে তোমার তানোর চাচা রোজা মাস কিলা তখন জানো নি তা তুমি কইতে পার না 12 দেখলাই না কদিন বলে না আসাও 12 না বিকালে 12 বলে তোমার তানোর চাচা খালি রোজা মাস খেয়ে খালি তোমার মাটি তো আগুন হয়েছে আমরা ওলা ডরাইয়া আমরা রোজা মাস আইয়ালে ঝাড়ু লাঠি দা কুদাল সব লুকাইলাই খোয়া যায় না এটা আগুন খালি আগুন এর লাগিয়া আমরা গিয়া বাদে বুধবাইলাম হাসাও তুইলাম মানুষ যে বেটা রোজা মাস বিলকুল 12 না 12 নিষেধ খান 12 মানুষ তো আগুন তুলি দিই এর লাগে আল্লাহকে আসতে রোজা মাস গরম হইতা না দরবার দিয়ান ফসাদ আল্লাহকে আসতে রোজা মাস সবে সবর হরক্কা আল্লাহর খাসে হুকুম আমরা মানতাম এটা ফরজ আদায় করতাম আর রোজা মাসও দরবার খানতাম না আল্লাহর দয় কোনো সময় পুলিশে এখন ঘুমাইতে পারবে না দিনও বইতে পারবে না দরবার লাগি যায় এত রোজা মাস জানো ধরতে আর রোজা রাখতে খিলাইলা এর লাগে আল্লাহকেও আসতে রমজান মাসও আমরা যত জায়গাতে খবর পৌঁছি এটা আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি আর সঠিক রোজাদার যারা যারা সঠিক আল্লাহ আসতে রোজা রাখবো এরা মানুষে অবশ্যই দরবার করতো না যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দেখো কাম সামনে যেন রমজান মাস আসতে আছে বাবা সেই রমজান মাসের মধ্যে আমরা সঠিক নিয়মে আমরা সেই রোজাগুলারে আমরা রাখতাম ফরজ রোজা রাখতে খুব হিসাব ফরজ রোজা রাখতে টাইমে ইফতার করতাম টাইমে সাহরি খাওয়া আপনি শেষ করতাম সবে দুরূদ শরীফ 1-2-3 মর্তবা বড় আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad Allahumma salli ala sayyidina maulana Muhammad মাওলানা মুহাম্মদ ফাইলা এক গোসল 2 নম্বরে থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমান জুমার দিন ভালো কাপড় পরিধান করা আর খুশবু ব্যবহার করা হইল গিয়ার একটা সুন্নত খুশবু লক্ষ্য সবে দাম মাত্র 50 টাকা 100 টাকা মিলে আতর লইয়া সবর গড় রাখক আতর রে মানে খুশবুরে নবিয়ে বড় পছন্দ করতাম এর লাগি সারায় আতর একটা লইয়া গড়ের মধ্যে রাখক দয়া করি আল্লাহকে ওয়াস্তে আর জুমার দিন একটু ভালো কাপড় লাগাইয়া মসজিদে যাইন আর খাস করিয়া সারা পাঞ্জাবি কিছু লাগাইবার চেষ্টা করক সুন্নতি লেবাস পাঞ্জাবি লাগাইলে শরম নাই আমরা কেউ কই না পাঞ্জাবি লাগাই দিলে মনে কর মেসাব হয়ে দিবা না না মেসাব কইতা না পাঞ্জাবি লাগা কোয়া মেসাব যেন মেসাবও কইবার আমরা যারা জেনারেল যারা আছি আমরা পাঞ্জাবি কমসে কম শুক্রবারে একটা পাঞ্জাবি লাগাইতাম শুক্রবার দিন ঈদের দিন দুই ঈদের দিন জুমার দিন পাঞ্জাবি লাগা কোয়া আজ বিয়া লাগছে একবারে সারা পাঞ্জাবি লাগা কোয়া এটা সুন্নতি লেবাস এত সুন্দর একটা কাপড় এত সুন্দর ইউনিফর্ম এটা আল্লাহর রসুল দ্বারা বাইর হয়েছে রসুল্লাহ ইস্তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন সেই পাঞ্জাবি যেটা কলিয়া যেটা সুন্নতি লেবাস যেটা এটা কিন্তু গোটা পৃথিবীর সব মানুষে কিন্তু এটা মানিয়া নেন না কইতে নে বড় বড় রাজনীতিবিদ মানুষ যারা আছেন বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন যারা বিশেষ করিয়া দেখবার ঠেকা পয়সা মানুষের হয়ে গেছে গিয়া যারা বুঝি লাইছে খেব আছে সুন্নতি লেবাস
এরা দেখবা সপ্তাহবারে জুমাত লাগার বিভিন্ন সবার মধ্যে যার বিভিন্ন মহল যার বিভিন্ন প্রোগ্রামও যার যাওয়ার বেলায় কি বলে পাঞ্জাবি বাইরে বিশেষ করিয়া আমার যুব সমাজ ভাইয়ার দুনিয়া ঘুরলে দুনিয়া সফর করলে ভ্রমণ করলে অনেক কিছু পাওয়া যায়। আল্লাহ কোরআনও কইছেন কুল সিরু ফিল আরদ, জমিন তুমি যান সফর করো, জমিন ঘুরিলে অনেক অভিজ্ঞতা বাড়িব, অনেক জিনিস বুঝতে পারবা। এর লাগি কিছু জমিন ভ্রমণ করা দরকার, সফর করতে জমিন কিছু ঘুরিতা, জমিনও কিছু মানে আটিলে অনেক জিনিস জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা হয়। আমরার দেশও কোনো সময় রাস্তাঘাটে দেখা যায় সময় খাটের না, আমরার কিছু বাইয়াইনতে সময়টারে অযথা নষ্ট করডা, হয়তো দিনের বেলা কিছু সময়টারে খাজো লাগাইছেন আর বিকাল বেলা আমরা ঘুরিয়ার সময়টা অযথা খাটাইয়ার। ভাই চিন্তা লাগাও, বাইরে গেলে আপনি দিল্লি যান, আপনি পশ্চিমবঙ্গ কলিকাতা যান, রাজস্থানে যান, মহারাষ্ট্রে যান, গেলে দেখবা রাত্রির সময় সামান্য সময় যেটা আছে সীমিত ঘুমাইবার সময় ঘুমার, আর বাকি যতটা সময় সম্পূর্ণ সময় মানুষে খাজো লাগার। মানুষে বিনা জরুরতে আউরে রাস্তাঘাটেও ঘুরের না টের না, মানুষের সময় নাই। এর লাগে ইতা মানুষে মেহনত করার গতিকে জিন্দিগিতে উপকৃতর ফায়দা মন্দর মানুষের ফায়দার মানুষের সময়টারে খাজো লাগার। বাইরা গিয়া দেখবা ঘুরিলে বুঝবাইবা। আমি নিজে দেখছি আমার দেশের এক ভাই শিলচারর, আমরা রাখতা বাংলা কথা শুনছি, শিলচার দিল্লি হুমায়ুন বাদশার বাড়ির আখতা বাংলা সিলেটি ভাষা শুনিয়া কইল বাড়ি কই, কইলাম শিলচার। শিলচার পয়লা কইছি, এর অর্থ হইল করিমগঞ্জ নাও চিনতে পারে, বুঝাইছি। বাদা বলে শিলচার কোন জায়গা, কইলাম করিমগঞ্জ। বলে করিমগঞ্জ কোন জায়গা, নিলাম বাজার, সারা চিনি। বাদা বলে আমার বাড়ির বা শিলচার। কইলাম বাইনু কি করেন, কইল পরে কইমু চলো আমার বাড়িত। লগে লগে আমরা দুই ভাই আসলাম, আমি আর আমার চাচার ঘরের ভাই। বাইকও উঠিছি লইয়া যার দিল্লি টাউন কিছু কিছু জায়গার মধ্যে দেখছেন নানি জিওলুনি আছে, ওতার ভাষে দি লইয়া যার। একজনে আনতে চোখ টিপা মারে, কিতা করে খানি মারিল তৈরি না কিতা, বুঝতে হেনর লগে টেকা 7,000, হেনর লগে টেকা 7-8,000 ওলা। আমরা কই আর ওখানক কোন জিওলুনি সিফাত নেও ডেগার দেখাইবার কাম শেষ। উঠি গেছি শিলচারর বাই জানিয়া, হাসাও কইয়া কোনটা মারো রে কিতাব খানো যাইয়া হাসাও নি, ওটা আর চলে। বেটায় বুঝি লাইছে বড় শিয়ান, ওটা আমরা ইশারা বুঝি, ডরাইও না রে বা ডরাইও না, আমার গড় লইয়া যাইয়া জলদিও দেখবা। অত মায়া করছে, গড় গেছি গিয়া দেখি মাত্র 2টা রুম, আসাম টাইপর ঘর। একটা রুমের মধ্যে ছেলেটা কি করে টেইলারিং করে, একটা রুমও তারা তখন তার 2টা ছেলে, 2টা ছেলে কিন্তু উন্নত প্রাইভেট স্কুলে পড়ার ছেলে বানায়। ও ছেলেটাই বানায় শুধু খালি শর্ট শার্ট, ওদের হাফ শার্ট একটা বিকে নেন শার্ট, আর মেয়ে বানায় শুধু ব্লাউজ। কাপড় আনিয়া দিল, মেয়ে ব্লাউজ বানায়, মানে তার পরিবারে ব্লাউজ 100টা বনল, সুন্দর করে নিয়ে গুণ জমা দিয়াইলা। তাই 100টা শার্ট বানাইলা, নিয়ে জমা দিয়াইলা। সময় সময় আপনার থান কাছে কাগজ আইল, ও মডেলর ডায়াস আইল আর ও মডেলর শার্ট তুমি বানাও 1000। ও 1000 শার্ট বানাইল, জমা দিল। কিন্তু আল্লাহর বন্দায় বড় দেখলাম সুখে খার জিন্দগির মধ্যে দিল্লির জমিনও গিয়া বাচ্চারাও পড়াইলার। আর জামাই বউয়ে এমন কাম করডা, জামাই বউয়ে এমন সুন্দর করিয়া কাম করডা যে কামর কারণে তারা টাকা পয়সার বিলকুল অভাবর নাম। কইলাম এটা শার্ট কত করি বেছ, কইল কাপড় লোয়া পড়ে 41 টাকার 1 শার্টও, আর সিলাইত পাইও গুত 60 টাকা। কত হইল 100 টাকা এনে জমা দিয়েলা। এগু মার্কেটও আইয়া প্যাকিং গইয়া এগুর স্টিকার লাগিয়া প্যাকিং সেকিং হইতে হইতে শার্ট মানে হোলসেল বিকি আইব 150 টাকা। আইয়া আমরা করিমগঞ্জ ফসতে ফসতে এগু 200 টাকা না। আমরা ভাবলো ইমু গড় সারা 250-300 টাকা। ও বুধই শুনি, কিন্তু এগুর যার 40 টাকার কাপড়, ইনার কাপড় কয় টাকার যার কি বুধই দিল্লিত কত সস্তা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন, মেয়েটা কিন্তু স্বামীর লগে হাতের কাজ সালার, গড়ের ফ্যামিলিরও কাজ সালার নিনা নাম রান্দা বাড়া করেন, বাচ্চান তোরে সাজাইয়া স্কুলও দের, গড়ের পাক করের, ব্লাউজ বানার ডেইলি 10টা কি 15টা ব্লাউজ বানাইলায়। জিজ্ঞাসা করলাম একটা ব্লাউজ বানাইয়া দিলে আপনার ঘর স্ত্রী কত পাইন? বলে ব্লাউজ বানাইয়া দিলে 30 টাকা পাইন।
এগু তার কাপড় কতখান লাগবে বেশ না 30 টাকা করে ব্লাউজ বানাইন মহিলায় কত সুন্দর করিয়া তাদের জীবনটা কাটের। আরও ওলা দেখলাম দেখিয়া নিজের বহুত অভিজ্ঞতা বাড়লো। আমাদের ফ্যামিলি আমাদের দেশে দেখবা বড় দুঃখ লাগে, বেটাইনতে বাইরা গিয়া কাজ কাম করিয়া রুজি রোজগার করিয়া বাড়িতে আন্ডা, কিন্তু 2 জাল এখানে হইয়ালে রান্দার যে ঠেলা ঠেলি আরম্ভ হয়ে যায়। ওই না নিলা কোনো ফ্যামিলি হয় এনরও ভেটর বেদনা ধরলিছে, এর অর্থ হইলে 2 অক্টার রান্ধ হইতো না। হেনর কইটা কমরে শিক মারি দিছি, বুঝাইছেন মালিশ লাগে, হেনর কমরে শিক মারি দিছি। দুঃখে কইয়ার এটা সব মহিলা নাই, কিছু কিছু মহিলা কলাসত বাই আনতে চাইত্রা জীবনে একত্রিত হইয়া খাইতাই নানাম বাইয়ালির মজাটা থাকতো। 2 বাইয়ে চাইত্রা এক গড় খাইতা কয়েকদিন এখানো খাইতা। মারও বড় আশা ফুয়াইন গুনতা কয়েকদিন এখানো খাকুয়া বাফরও আশা, কিন্তু এমন মহিলা এক গড় ঢুকলো বেশ দিন যায় না, খালি চাইব আলোকাইতো হইয়া বাইরে বিগড়াইরা। তো আমরার জীবনে এক বিয়াত গেছিলাম রাইত, মানুষে বড় ফুর্তি করতে আগে একটা বিয়াত গিয়ালে সুন্দর এক মানুষ, খুব সুন্দর এক মানুষ, আল্লাহর বন্দা মারা গেছেন ও কয়দিন আগে। যে আল্লাহর বন্দা বিয়াত গেছেন আর গিয়ালে দেখছেন আনি বিভিন্ন মেয়েরা খানি লইয়া আইন, ডং ফুর্তি ভান গাছ কিতা খিতি লইয়া আইন নানি লইয়া আইন আইয়াল্লে কিতা খিতি হইন হই এখন ইতা খেয়ে উত্তর দিত, বুঝতে উত্তর না দিলে খাওয়া নাই। ওনার মাঝে এক মানুষ খুব সুন্দর বেটা রাস্তা শিখাইয়া গেছে, কইছে তুমি তাই গিয়ালে কই আমি চায়নার মানুষ, চিন্তা কি আইছি। গিয়ালে বরযাত্রী কইলা বলে আমরা আর অন্য লগে একজন চীন দেশ থেকে মানুষ আইসন, আপনারা একটু খেয়াল রাখবা টানবা। বেটারও যেমনি চীন দেশ গিয়া হইছন বিয়া বাড়ি, বেটার সারা খানি স্পেশাল পড়ে গেছে, খালি বালা বালা খানি। চায়না তাকি আইসেন বুঝবাইছেন, আইলা ওটা মেয়েরা কিতা কিতি ফান গাছ লইয়া মই সই কিতা ওবাদি উঠিয়া খাওয়া লাগে, ওবা কিতা কিতি আছে না। আইয়াল্লে কইলা লগর বাইসা বকলে কইলা রে আমরা এটা তোমার তানোর উত্তর দিতাম বুঝবাই আর না পারি না। ও চায়নার বাইয়ে এটা সব বুঝবাইতা, কিন্তু দেন মাথিতে পারেন না বাংলা ভাষায়, টান ভাষায় ও কইলে ওই বোন তারা মনে করছেন মনে করবো ওলা খিলা হইব বলে ওই টান ভাষা তাইন কইলা কোয়া। বেটা উঠিয়া বিথালি আর বেটা উঠিয়া কয় চং চিং ফং ফা, বুঝাইছে ও যেমনে কইছে হয় খাইতে পারো খাইলাও ও তো টানিয়া চিড়িয়া খাইলিছেন একতিলে ফুলি গুল, বুঝাইছিল ফানুন সারা খাইলা ওলা ভর্তি করতাম মানছে, বুঝাইছেন। আচ্ছা কয়েছেন চুং চিং তার অর্থ বুঝাইমু না আমরা খেয়ে জি না। ও তারা উঠিয়া বলে না আমরা তো বুঝছি না, বলে তুমি তাই আগে হইলা এর লাগিয়া ওলা মানছে ভর্তি করতে। এক এক দেশের এক একটা ভাষা আছে, হাসাও চীনের ভাষাটা বড় মারাত্মক। আমি শুনি মাঝে মাঝে একটা সার্চ করলে চায়না মানুষের ভাষা ওটা বুঝা যায়, ক্ষমতা নাই বুঝবার, বুঝা যাইব না কোন চাই। কিন্তু আল্লাহ যেই না চল আল্লাহ পাক রব্বুল আলামিনে সব ভাষা বুঝো। সিলেটি ভাষায় ডাকো, আপনার নোয়াখালী ভাষায় ডাকো, এরপরে এসামিস ভাষায় ডাকো, মারাঠি ভাষায় ডাকো, কুমিল্লাইয়া ভাষায় ডাকো, যে কোনো ভাষা ইংলিশ হিন্দিতে যে কোনো প্রকারে যে কোনো ভাষায় ডাকো কা সব ভাষা আল্লাহ বুঝয়। এই নইলা গিয়া আল্লাহ খালিক ও মালিক সুবহানাল্লাহ। এই নইলা গিয়া আল্লাহ সবর ভাষা বুঝন, সবর মাত বুঝন। কিন্তু আল্লাহ প্রত্যেকর নফসর খবর দিলর খবর সব কিছু আল্লাহ জানন বুঝন। কোরআন শরীফের আয়াত নাজিল হইল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইত্রা এই আয়াত যখন নাজিল হইল আমি বন্দকলর নফসর খবর মনর খবর যেটা দিল যেটা সারা আমি আয়নাল্লাহ খান কিয়ামতর দিন বাসায় রাখতাম পারব। এই আয়াত নাজিল হইয়ালে সাহাবায়ে কেরাম হলে খান্দন আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরার যেটা দিল খবর ইটা অন্যর যেটা দিলর খবর ইটা যদি আল্লাহ সারা বাসাইলাই আয়নাল্লাহ খান এটা খেউ ছুটিয়া বেহেস্ত যাইবার কোনো লাইন নাই, রাস্তাও নাই। পরে আয়াত নাজিল হইল গিয়া ওইটার এখন নাসিখ মনসুখ। ও আয়াত নাসিখ একটা বাদে মনসুখ হয়ে গেছে গিয়া ই আয়াতরে মনসুখ করা হয়ে গেছে বলে খিলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ডরাইও না রে বন্ধকল, আমি আল্লাহর যাতে কিয়ামতর দিন যার যারি নফসর দিলর খবর ইটা বাসাইতাম নাই, আমি সাক্ষী স্বরূপ হিসাবে আমি আল্লাহ কিয়ামতর দিন তোমাদের বিচার করব। সুবহানাল্লাহ। কিয়ামতর দিন আল্লাহ কিতা করবা? সাক্ষী স্বরূপ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে
কিয়ামতের দিন আল্লাহ বিচার করব। সাক্ষী কিলা দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে আমার বান্দাগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জন্য যে নবী দান করলাম, সেই নবীরে শাহিদ বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পাঠাইছি। ঈদ বানাইয়া পাঠাইছি। শাহিদ মানে সাক্ষী। সেই নবীও কিয়ামতের দিন সাক্ষী দিবা। আর তোমাদের সঙ্গে যে দুইজন ফরিস্তা আমি আল্লাহ প্রত্যেকের জন্য নির্ধারিত করিয়া রাখছি, যে ফরিস্তা হলর নাম হইল গিয়া কিরামান কাতিবিন। ডাইনর খান্দ বামর খান্দ যে দুইজন ফরিস্তা আসন, দুইজন ফরিস্তায় সবসময় লেখিতে আসন। এরাও কিন্তু আমল নামার মধ্যে একটা সাক্ষী দিবা। আর তোমাদের মেন সাক্ষী হই লাগিয়া খে বলে নবী। নবী যার লাগে ভালো সাক্ষী দিবা, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারে ভালো হিসাবে গ্রহণ করব। এর লাগি নবী কিতা সাক্ষী দিবা? শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর লেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাদের দিলি মহব্বত থাকব, আল্লাহর রসুলের সুন্নতের উপর যারা আমল করব, আল্লাহর রসুলের কিছু আহকামগুলা যারা বিশেষ করিয়া মানব, কিয়ামতের দিন আল্লাহর রসুলে কইবাই, আল্লাহ আমার ও যে উম্মত, এই উম্মতে আমার অনুসরণ করছে, আমার যদিও করে না আমার এক সাহাবীর অনুসরণ করছে। আয় আল্লাহ তাআলা দিন ইসলামের জন্য সে কুরবান করছে, দিন ইসলামের জন্য খেদমত করছে। আয় আল্লাহ এই বন্দারে আপনি দুজখর অগ্নির মধ্যে দিও না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে সুপারিশ খান্তা করিয়ার। যদি সুন্নতের উপর যদি আমল থাকে, তাহলে দেখো কিছু সুন্নত আছে আমরা জিন্দগির মধ্যে। রাসূলুল্লাহ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে, ওমান আহাব্বানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে সে মহব্বত করল, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমারে মহব্বত করলো সে কিয়ামতের দিন আমার সাথী হইয়া সে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এর লাগি নবীর কিছু সুন্নত আছে, সেই সুন্নতের প্রতি আমরা খেয়াল করতাম। যেমন আমরার মুখের মধ্যে প্রত্যেকের মুছ আছে, মুছটা বাট্টি করিয়া সুন্দর করে খাতরাইয়া মুছটা কাটিয়া রাখতাম। কাসুস শারিব, মুছটারে সুন্দর করে কাতরাইয়া সবাই রাখার চেষ্টা করখা। মুছ দোয়া ফানি, মুছ দিয়া কোনো মুছ মানে বড়াইয়া মুছ লাগাইয়া কোনো জিনিস খাওয়া মকরুত তাকি খালি নাই, মকরুর সহিত আপনি খাইতা না। আর কোনো বিশেষ করে আল্লাহর বন্দেগান মুছ যদি আপনার ভিতর দিকে যদি ঢুকি যায়, ফাজিল আপনি খাটিয়া ফালাইতা, মুছ লম্বা করিয়া মুখের ভিতরে ঢুকানি হইল গিয়া হারাম। মুছ দেখবা বাইন যে ভিতর দিয়ে আমার ইলা কোনো কোনো জায়গাত পাওয়া যায়, খেওরের কাছে মুছ দোয়া ফানি খাইতরা যে কোনো জিনিস ইলা খাইয়া লাগলে মকরু, আর ভিতরে ঢুকে গেলে গিয়া হারাম। 2 নম্বর থাকছে গিয়া রাসূলুল্লাহর আরেকটি সুন্নত হইল গিয়া দাড়ি রাখা সুন্নত। আল্লাহর রসুলের দাড়ি যেটা আছে সেই দাড়িটা রাখার চেষ্টা করো। দাড়ি রাখলে পুরুষের সৌন্দর্য আনে, পুরুষরে দেখতে সবটা কি বেশি সুন্দর লাগে দাড়ির কারণে। পুরুষের সৌন্দর্য দাড়ি, আর মহিলাদের সৌন্দর্য থাকছে গিয়া মাথার চুল। পুরুষে যদি দাড়ি রাখেন না, এমনি যত সুন্দর করিয়া চুলর ডিজাইন করক্কা মানছে দেখিয়া কইবা ই মস্তানোর বাড়ি খান, কইবাই না কইছে লম্বা করে চুল লইয়া আইসন মনে করি লাগবা, বা সুন্দর করে হিতা বাড়ি আইসন। বয়স হয়ে গেছে গিয়ে 50 লাগান, এর বাদেও কইতা নাই বরব্বী মানুষ গান কইতা না, কইবা ই মস্তানোর বাড়ি খানো রব। দেখা যার মস্তান গড়া মুখা, মানে চুলোর ডিজাইন করলে মানছে মস্তান কই না কইছে। আর মহিলায় যত সুন্দর করিয়া আল্লাহর বান্দিয়ে যত সুন্দর করিয়া চুল ডাকবা তত সুন্দর। যদি কোনো মহিলা যদি চুল কাটিলাইন আগে দিয়া পিছে দি যদি চুল কাটন, তাহলে জানিয়া রাখবা মানছে কইবা মহিলার চরিত্র বালা নাই। বাংলাদেশের শুনছেন তো আপনারা, দেখবা তসলিমা নাসরিন মহিলা, যে মহিলা অতি শিক্ষিত মহিলা, কিন্তু মহিলা চুল কাটিসলা গতিকে চরিত্রহীন বলিয়া মানছে প্রকাশ করন।
চরিত্রহীন কন বলে ভালো নাই, মহিলার চরিত্র ভালো না, এর লাগি মহিলা চুল কাটতা না, পুরুষে কাটিতা সুন্নতর উপরে আমল করতাম। পরবর্তীতে আমার আয়াত যাইয়ার এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান সারাই সুন্নতি লেবাস ও কিছু পরিধান করার চেষ্টা করকা। সাদা কাপড় পরিধান করাও সুন্নত, আর কাপড় সুন্নতি লেবাস যেটা আছে পাঞ্জাবি, ওটা আপনার আমার মাঝে মধ্যে জুমাবারে ঈদের দিনও ব্যবহার করার চেষ্টা করকা। নবীর সুন্নতর উপর আস্তে আস্তে আমল করার চেষ্টা আমরা করতাম। এখন দেখো আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আমরার বর্তমানে যে আরবি মাসের নাম হইল গিয়া কোন মাস? রজব মাস। মনে আছে না আপনার? তো বাংলা আমরা জানি, ইংরেজি মাসের নাম জানি, আরবি কিন্তু জানি না। আরবি মাসের নাম হইল গিয়া রজব। রজব চান্দ চান যখন আরম্ভ হইছে, ঢুকি গেছে গিয়া রজব চান, এখন চন্দ্র শেষ হওয়ার পথে শেষ হয়ে যার আগামী রবিবার তাকে খুব সম্ভবত শাবানর চান। শাবানর চান মানে শাবানর চান, শাবান সবে বরাতর চান তো আমরা হয়, কিন্তু বাত্তির চান যেটা এখন এটা আমার বিশেষ করে এটা অশুদ্ধ। বাত্তির আরেক চাঁদ আছে, বাত্তি জ্বালাই নৌ মাস, গতিকে তো আগর আমার মানছে বাত্তির চাঁদ কইতা, কিন্তু এটা শুদ্ধ হইল গিয়া কইতা সবে বরাত যে মাস ও মাস ও চান উঠিছে, আর এটা হইল গিয়া শাবানর চান। শাবান চান্দর খুব ফজিলত। 12টা চাঁদ আছে, এর মধ্যে 4টা চাঁদ দেখলে সওয়াব বেশ, সব চাঁদ দেখলে সওয়াব আছে, এই 4টাত ফজিলত বেশ। এর মধ্যে সবচাইতে বিশেষ করে 4টার মধ্যে দেখলে ফজিলত বেশ। 1 নম্বর ইয়া থাকছে আমার নবী যে চন্দ্র উঠার লগে লগে যে চাঁদ রাসূলুল্লাহ জমিনত তশরিফ আনছিলাম, রবিউল আউয়ালর যে চাঁদ, এই চাঁদ নবীজি আগমন করার কারণে এই চাঁদ যখন দেখবা, যেই আগে দেখবা, সবার আগে দেখার জন্য ইচ্ছা করবা, তাই সওয়াব বেশি পাইবা। এর লাগি রবিউল আউয়াল চাঁদর চাঁদ দেখার খেয়াল করতাম। ইটা চাঁদ আমরা খবরও লই না বলা রাখ, কারণ এটার তো কোনো ঈদ উদ নাই, খুশি নাই। ঈদর গুলিয়া সারা থেকে লড়াই পড়ে দিরবিন উরবিন লইয়া। 2 নম্বর ইয়া থাকছে গিয়া রমজানর চাঁদ। 2 নম্বর ইয়া থাকছে গিয়া রমজানর চাঁদ দেখলে বড় ফজিলত। রমজানর চাঁদ মানে রমজান আরম্ভ হয়ে গেছে বলিয়া চাঁদ যখন দেখা হয়, আমরা কিন্তু ই চাঁদর বিলকুল খবর লই না। মানুষে কইবা চাঁদ দেখো হইছেন দিব, খাইল রোজা উজা নিবা, তেরাবি ফলো হইতো বলে, না না আইজ হইতো না, এটা খাইল তাকিয়া বুঝাইছেন। একগুড়া কইবা না না এটা দেড়িয়া মারছে, খাইল তাকিয়া, তা মেসাবে জানো খালি মেসাব। আমরা মুসলমান হইয়া আমরা চাঁদর খবর লই না। ওরে আল্লাহর বন্দেগান, চাঁদর খবর লওয়ার চেষ্টা করকা। নতুন চাঁদ যখন উদিত হইব, চন্দ্রটা দেখার লগে লগে এদিন তাকি তেরাবি পড়া আরম্ভ হলা নানি, তেরাবির নমাজ পড়িতা। এর লাগে রমজানর চাঁদটা দেখার মধ্যে ফজিলত বেশ। তারপরে 3 নম্বর হইল গে শাওয়ালর চাঁদ। শাওয়াল মানে রোজা যখন অতিবাহিত হয়ে গেল গে যে চাঁদ, এটা আমরা কই ঈদর চাঁদ। হ্যাঁ ঠিক আছে, তবে এটা শাওয়ালর চাঁদ, ই চাঁদ দেখলে সওয়াব বেশ। আর 4 নম্বর চাঁদ হইল গিয়া বলে জিল হজর চাঁদ। হজর যে চাঁদ প্রকাশিত হয়, এই 4টা চাঁদ দেখলে সব থাকি ফজিলত বেশ। তো অবশ্য 4টার মাঝে আমরা 3টা বেশ খেয়াল করি না, ঈদরও সারাই দেখি, কারণ উভয় নেই খাইল ঈদ করতাম বলা রানি। ও 4টা দেখার চেষ্টা করবা, যার জন্য বিশেষ করিয়া 4টা চাঁদ আমরা দেখি, 12টা চাঁদ দেখি, তবে এই 4টা চাঁদর মধ্যে ফজিলত বেশ। যাক্কা এখন যাক্কা বলে মাস গেল গিয়া, মাসের মধ্যে সপ্তাহের মধ্যে একটা দিন সপ্তাহ কি বেশি ফজিলত ওয়ালাম। এই দিন হইয়া থাকছে গিয়া শুক্রবার দিন, জুমার দিন। এই দিনের বহুত ফজিলত, যেটা কোনো আলিমে যদি খোয়া আরম্ভ করেন 1 সপ্তাহে খোয়া শেষ করা সম্ভব হইত নাই। সপ্তাহে একদিন জুমা, আবার শুক্রবার দিন। কোনো যদি বন্ধা হলে যদি গরম ঈশান দিতে চান, গরর বালা যে কোনো খাম আরম্ভ করতে সময় সোম এবং শুক্রবার দিন করবা বালা, যে কোনো বারে পারবা, না যাইজ নাই। বেহতর হইল গিয়া বালা সোম এবং শুক্রবার দিন। জকিরা মালুম আর সেই কিতাবর মধ্যে দেখলাম, সেও যদি কোনো ধরনের বিসি জাতীয় জিনিস গাড়ন রবিবার দিন গাড়া বালা, আর বুধবার দিন কোনো গাছ জাতীয় জিনিস রোয়া খান বালা। বুধবার দিন আল্লাহ
পাহাড় পৃথিবীর পাহাড়ও তা আগে আল্লাহ বানাইছে, গাছপালা পাহাড়ও তা আল্লাহ বুধবার দিন বানাইছে। এর লাগে কোনো সেরা রইতা, নারিকেলের সেরা, সুপারির সেরা কোনো গাছ বুধবার দিন রক্ষা বালা ফায়দা হইব বেশ। আর বেশি জাতীয় জিনিস রবিবার দিন গাড়িটা বুঝাইছেন। এতে আমি কইছি করি রবিবার লাগবো শুনিলা নাই, বাদে যদি কই না না আইজ আমি বেশি গাড়িতাম, আইজ কোনোবা দিতাম নাই। একজন 1 তারিখে দিল অমুক বার আইর বলে না রে ভাই বেশি গাড়িতাম বুঝাইছেন। কারণ বেশি গাড়াত লাগিয়া অন্য কাম বন্ধ করবা না, বাহ বেহ তোর বালা বালা কোনো কাম আরম্ভ করতে সপ্তাহবারে জুমাবার এবং সোমবারে আরম্ভ করো দইব বালা কাম তো বিবাহ নানি খন যায়। বিবাহর দিন হলা দার্য করেন, গড় বানাই সন্ধ্যাবেলা আরম্ভ করেন, গড় হারইতে হলা আরম্ভ করেন। সপ্তাহবারে কিছু ফজিলতওয়ালা বার আছে, ওটা বারের মধ্যে আরম্ভ করক যাও। সপ্তাহের মধ্যে একদিন শুক্রবার জুমার দিন আল্লাহর রসুলে ফরমান কিয়ামত যখন দ্বার লই লাইব, মানুষ দেখবা দিনে দিনে সব কিচ্ছু খালি বাট্টিয়র। আগে রোজা রাখার পরে বৎসর ঘুরিয়া আইতে বহুদিন যাইতো, বোঝা যাইতো। এখন দেখা যায় বেশ দেরি নাই, এক রোজার বাদে মুরা দেখা যায় রোজা আই গেছি। ও গেল রোজা বলে নানি বুঝা যার কোনবাই দি হিরিবার রোজা আই গেল। ইলা সবুর কম বেশ মনো আনন্দ করে যায়। আগে আমরা ছোটবেলা দেখছি ইয়া আল্লাহ রোজা রাখলে আর 1 বছর আইতে ইটা কত দিন গেছে, ইটা সীমা নাই। এখন ইয়া আল্লাহ রোজা মাস মুরার আর জানতান রোজা রাখতে ডরাইন এনতানোর কত জানো মায়ের হলের বুঝাইতে ইলা তখন না নি আমরা দেশ হেরে হেরে থাকতে পারেন। আমরা ইতে এলাকাত খুব কম। এটা কিছু জায়গা আছে এর মহারাষ্ট্র মুম্বাই আমি দেখছি না, আমার লগরে হালিম সাহেবে কইলা দস্তুর মতো দাঁড়িয়েলা বেটায় ভাত খার বুঝাইছে। কইলা তুমি রোজা খাও বলে আমি পয়সা দি রাখাইয়া বেটা পয়সা দি রোজা রাখা রে দস্তুর মতো মাদানে ভাত খা। ও কোনো শরীয়তর ওলা হুকুম নি, রোজা রাখাইতে পারবে বলে কিলাম মাসলা আছে। আপনার বাবা বেশি অসুস্থ, মা অসুস্থ, বয়স কম নাই, এরা বয়স্কর মাসলা। মা বাবা যদি বেশি বয়স্ক হয়ে গেছেন গিয়া আল্লাহর বন্দেগান, বাবা ই বৎসর রোজা রাখতে পারতা নাই, অধিক কষ্ট হয়ে যাইব তান। মার বেশি কষ্ট হয়ে যাইব, এরা জোয়ান নাই, জোয়ানর লাগি মাসলা আলাদা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, জোয়ান অন যত আমরা আছি আমরা রাখতা ব্যতিক্রমে 3টা 5টা রোজা খাওয়া হয়ে গেছে। খাইলা কয় গুন্তর কজা আদা করতে লাগবো। আর মুরব্বী যারা আসন এরা কিন্তু কজা ফাইবানি কিনানি। ই বছর রোজা ফরজ রোজাগুলা অন্য একজন রোজাদার দিনদার পরহেজগার ব্যক্তিরে কইতা বলে আমি 30 দিনে তোমারে আমি রোজার কফরা হিসাবে 30টা ফিতরা দিলাইমু, বা টাকা 5,000 দিমো, বা টাকা 10,000 দিমো। বাইরে তুমি প্রত্যেক দিন রোজা রাখতে সময় আমার বাবার বদলা রোজাটা তুমি নিয়ত লগে করিও। ওগুর এখন বদলা রোজা তুমি লগে নিয়ত রাখিও। আর তাই অগুন জিম্মা লইতা আর এন সঠিক রোজাদার হইতা, এন কি তো হইতা সঠিক রোজাদার হইতা। ও বিনিময়ে তানরে দিলা 3,000 বা 5,000 কিংবা তো 6,000 টাকা দিলা। আর যদি জওয়ান যদি হন তাহলে বলে না বেমার পড়ে গেছেন রোজা খাও, 6টা নষ্ট হয়েছে বঙ্গ হয়েছে রোজাগুলা তুমি কি করো, রমজানের পরে তুমি ওগুলা আদায় করিলাও। তারা এমন মানুষ, তারা টাকা পয়সা আছে রোজা খার কর, আমি আর এক বেটারে দিয়ে আমি রোজা রাখাই, আর এটা ওই তো নাই। আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কল কোনো অবস্থায় বদলাইলা রোজা রাখাইলে হইতো নাই। ইলা হইলে তো কত টাকা আলা আপনার আর গ্রামও আসুন নানা কোন যায়, কত মাস্টার কল আসন, কত বড় ব্যবসায়ী কল আসন, কত টাকা আলা আসন। হইল এইবার 30টা রোজা চুক্তি দিলাইছি 20,000 টাকা, 30,000 দিলাই ভাইলা নিতে পারবো না কোন চাই। তেব যাক দিনও খুব হানি খাইমু, মুখ কান বন্ধ হইল না। আল্লাহর বন্দেগানের লাগি বিশেষ করিয়া হতার প্রসঙ্গে আইছে রোজার মাত, এর লাগি দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন জানিয়া রাখিতে আলামতে কিয়ামত, কিয়ামত তেমন বেশি দূরে না, দার লইলার কিয়ামত। তখন বুধ পাইবাই বৎসর হয়ে যাব, মানে টনটনি ঘুরিব। ওলা এক সময় আইব বৎসর আই যাইব মাসর লাগান, মাস হয়ে যাইব গিয়া সপ্তাহ লাগান, আর সপ্তাহ হয়ে যাইব দিনর লাগান, দিন হয়ে যাইব ঘন্টার লাগান। আল্লাহর রসুলে ফরমাইন ওলা এক সময় আইব সব কিছু সংক্ষেপ হয়ে যাইব। মানুষের ওলা হায়াত খালি দিনে দিনে কমের নি না, হায়াত কমের।
আগর আগর মানুষ 100 তো কমন বাঁচিছন, 100 কমন বাঁচিছন, 120 বছর বাঁচিছন, 10 বছর বাঁচিছন, একবারে খাটা নিম্নতম 100 বছর 90 বছর বাঁচিছন। 35-এর আগে কোনো বিয়ার আলাপ আলোচনা নাই। আগে ইলা শরম আসলো ছেলেদের মেয়েদের মধ্যে, কোনো মেয়ের বিয়ার আলাপ আলোচনা আরম্ভ হওয়ার পরে মেয়ে দেখবাই গড় ছাড়িয়ে চাচার বাড়ি গিয়া খালি রর বিয়ার মাত আরম্ভ হয়ে গেছি, শর্মে চাচার বাড়ি লাগা করো আর না বুধবাইতেন বললা শরম আসলো। আগে ছেলের আর ওলা বিয়ার মাত যখন আরম্ভ হইতো, আরম্ভ হওয়ার লগে আমরাও কিছু পাইছি, ছোটবেলার কিছু মুরব্বী অকলের মুখ থাকি শুনছি, দাদা অকলে কইছেন বিয়ার আলাপ আলোচনা যখন আরম্ভ হইতো ও সময় যখন ছেলের আরে দরিয়া নিয়া জামাই হিসাবে দেখানি প্রায় হইতো, শরম লাগতো এরারে বলে দরিয়া নিয়া, বড় শরম লাগতো। বেটিন তল লাগান সামনে কোনো সময় ফালানি যাইতো না। ওলা মানুষে দেখাইছেন বর্তমান সময়ে কিছু শরমও উঠি গেছে গিয়া। আল্লাহর বন্দেগান এটা নবীজে ফরমান কিয়ামতের আলামত। ওলা এক সময় আইব, যুগ আইব, মানুষে বিবাহ করব, করতে সময় তার আপন মা বাবার লাগি বিবাহের মাত মাতিব। সময় আইসি না না কইতে নবীজি কইতে তার খাস তার মা আপন মার পেটতে কি আইসি, আর বাপ তার গার্জেন ডাইরেক্ট ওপেন বাপর লাগি মাতিব, মাল লাগি মাতিব, বিয়ার মাত একবারে ওপেন মাতিব, কোনো সরম উরম বিলকুল লাগতো না। এটা আলামতে কিয়ামত। বর্তমানে কিছু আই গেছে, কি আইসিন না না শুনছেন আই গেছে। এখন বাপর লাগি ডরাইয়া মাতিত্রা না খোয়া যায় না, খাড়ি দি বাড়ি মারিতে পারেন, মার গেছে গিয়া মাতিত্রা, বুঝাইছেন ইলা আই গেছে। এটা হায়াত কালি কমের আর সরম কমিয়ার। আগে বিবাহ 30-35 বছরে বিবাহ হয়েছে ছেলেদের, মেয়েদের বিবাহ হয়েছে যদিও কমে, কোনো অসুবিধা নাই। এখনকার দিন একবারে কমিয়ার, মানুষের হায়াত কমের দিন, খালি দিনে দিনে বুঝা যার ছুটর। এর কারণে এখন 18-20-22 বছর ছেলেদের বিবাহ দেওয়া হয়ে যায়, ও কোনো বাধা নাই। ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। তফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, তফসিরের মধ্যে লেখছেন বলে কি লেখছেন, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরাতুল জুমআ। এটা জুমআ বারে শুক্রবার দিন ইমাম সাহেব বলে ওটা দিয়া নামাজ পড়াইলে এটা ইয়া থাকছে গে সুন্নতি কিরাত। হযরত আবু হুরায়রা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমআর দিন এই দুইটা সূরা দিয়া রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন। এক নম্বর সূরা জুমআর, 2 নম্বর হইল সূরা মুনাফিকুন। আরেকটা রাওয়ায়াত আছে আল্লাহর রাসূল জুমআর নামাজ পড়াইছেন সাব্বিহ ইসমা, আর 2 নম্বরে হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই দুইটা সূরা দিয়ে আল্লাহর রাসূল জুমআর নামাজ পড়াইছেন। এর লাগে জুমআর দিন এই 60টা সুন্নতি কিরাত হইছে গিয়া। আজকে যে রাত কিন্তু বড় ফজিলতওয়ালা রাত, জুমআর রাত। বুজুর্গানে দিন হলে জুমআর রাতে বড় বেশি গুরুত্ব দেন। জুমআর রাত আল্লাহর দরবার দোয়া কবুল, এটা জুমআর রাত। রাত আগে থাকে, দিন ভরে থাকে, জুমআর রাত দোয়া কবুল হয়। আর একটা হাদিস আপনাদের সম্মুখে আমি উল্লেখ করি, আর যদিও হাদিসটা জয়ীফ কিন্তু ফজিলতের ক্ষেত্রে বয়ান করা জায়েজ আছে। আল্লাহর রাসূলে ফরমান জুমআর রাত যদি সূরা দুখান যদি তিলাওয়াত করেন, এর আর পিছনের সূর্য উঠবার আগে পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলায়। সূরা দুখান 25 নম্বর ভারাত পাইবা। সূরা দুখান তিলাওয়াত করলে জুমআর রাতকুর ভিতরে পিছনের তামাম গুনাহ খাতা আল্লাহ কি করেন, মাফ দিলায়। 2 নম্বর ইয়া থাকছে দেখেন জুমআর রাত যখন অতিক্রম করলা দিনের বেলা, আল্লাহর হাবিবে ফরমায়েন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, দুরুদে কিয়ামতের দিন ফুলসিরাতর গাঁট একটা আল্লাহ আলো দিব। ফুলসিরাতর গাঁট কতটুক লম্বা হইব, ওটা ফারইয়া গেলে জান্নাত, আর না ফারইলে তলে জাহান্নাম। সেই ফুলসিরাতর গাঁট কত বছরের রাস্তা। আল্লাহর রাসূলে মেরাজের রাত্রির মধ্যে বড় চিন্তা করছেন। জিব্রাইলকে জানাইলা, ও জিব্রাইল 30,000 বছরের রাস্তা, 30,000 উঠতে সময় হইল গিয়া 10,000, মাঝখানে হইল গিয়া 10,000, নামতে হইল গিয়া 10,000,
3 10 30 বলে আমার উম্মত হল 30,000 বছরের রাস্তা কঠিন ঘাট এত লম্বা কঠিন ঘাটটা আমার উম্মত হল কিলা ভাড়ি দিবা আল্লাহ জিব্রাইলকে জানাইলা জিব্রাইল আমার নবীরে জানাইয়া দাও আমি আল্লাহর যাতে আপনার উম্মত হলরে ওলা ফার কর্ম সেই কঠিন ঘাট যে উম্মতে দিন মানবো আমি আল্লাহরে মানবো আমি আল্লাহর যাতে 30,000 বছরের রাস্তা 3000 বছরের রাস্তা আল্লাহর বন্দেগার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে চকুর ফলকর লগে আমি আল্লাহ ফার করাইমো সুবহানাল্লাহ এল্লা গিয়া মুহতারাম হাজিরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব চিন্তা করছেন ফুল সিরাতর গাটর লাগি রাসূলুল্লাহ কইতো ফুল সিরাতর গাটো একটা আলো হইব ফরশ হইব ওমান সাল্লাল্লাহু আলাইহি ইয়াউমুল জুমআ জুমআর দিন যদি দুরূদ শরীফ যদি পড়েন 80 মাররা 80 মরতবা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল ফরমান জুমআর দিন যদি 80 মরতবা রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে তাদের 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিবা তারপর হইল গে জুমআর দিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন জুমআর দিন হইল গে 60টা সুন্নাত এর মধ্যে একটা সুন্নাত হইল গিয়া জুমআর দিন সুন্দর করিয়া গোসল করা হইল গিয়া সুন্নাত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি জুমআর গোসল ব্যাপারে তাই নত গুরুত্ব দিছন কইছন জুমআর দিন কো তুমি তান গোসল করিও ওলা করিও ফরজ গোসল আল্লাহান গুরুত্ব দিয়ে গোসল করিও সুবহানাল্লাহ ফরজ গোসল কিলা করাম ফরজ গোসল সূর্য ওঠার আগ পর্যন্ত হইজিত আল্লাহ কোরআন কইছন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু বন্দারে তোমার উপরে যখন জুনাবত হই যাব তুমি জুনাবত ওয়ালা হই যাবা গোসলটা তুমি তান করিলাও মানে পাক হই যাও আল্লাহ কইছন ফাত্তাহারু জলদি জলদি তুমি তান পাক হই যাও পাক হইতে গিয়া পানি লাগে মানে গোসল এর লাগি গোসল যদি খেও যদি খরচ তুলিয়া যদি গোসল করন ওলা কর্তা শরীরের কোনো অঙ্গ কোনো অংশ বাকি থাকতো না তার জন্য দেখো কাম গোসল করতে সময় আমাদের দেশের মধ্যে কোনো মানুষ এখন উলঙ্গ অবস্থায় গোসল করা যায় যাচ্ছেনি সূরা ইনফিতার এই সূরার একটি আয়াতের মধ্যে লেখছেন কিরামান কাতিবিন আয়াতের ব্যাখ্যাত লেখছেন আল্লাহর রাসূল একদিন কোন সাহাবা কেরাম অকলরে কইলা ও সাহাবী হল পর্দা করো ইয়া রাসূলুল্লাহ আমরা তো পর্দা করি আর বলে সত্রে আওরাতরে ঢাকা রাখা ফরজ সত্রে আওরাতরে তুমি দেন দুই হালত ব্যতীত কেউ খুলিও না যদি খোলা রাখো তাহলে তুমি তেন গুনাহগার হইবা ইয়া রাসূলুল্লাহ দুই হালত কি কি এক নম্বরে আল্লাহ রাসূলের ফরমায় প্রস্রাব পায়খানার যখন যাইবা সত্রে আওরাত খোলা লাগবে এই সময় আপনার জরুরত আপনি পরিষ্কার হইতে গিয়ে আপনি জরুরত ছাড়তে লাগবে যার জন্য আল্লাহর বান্দেগান 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় স্বামী স্ত্রী তাদের মুজামিয়াতের সময় এই সময় যদি শরীরের অঙ্গ বিশেষ করিয়া সত্রে আওরাত খোলা হয় এই হালত তাদের কোনো গুনাহ হইতো না আর এই দুই হালত ব্যতীত প্রত্যেকে পর্দা করতা সত্রে আওরাতরে কি করতা ডাকিয়া রাখতাম যার জন্য ফরজ গোসল করতে গিয়াম দেখো 3 বার গরগরার সাথে 3 বার কুল্লি করতাম এগু শর্ত গরগর হইতো 3 বার গরগরার সাথে কুল্লি করতাম 3 বার নাকর মধ্যে পানি দিতা আর দোয়া পড়িতা নওয়াইতুয়ান গুসলা লি রফিল জানাবাত আল্লাহর বান্দা গোসল করতে সময় দোয়াটা করত আর এমন সুন্দর করিয়া গোসল করত শরীরের কোনো অঙ্গ বাকি থাকতো না যার জন্য গরগরা কি 3 বার কুল্লি করা লাগবো আর নাগর মধ্যে 3 বার পানি দেওয়া লাগবো পানি গিয়া নাগর ও হাড্ডি পর্যন্ত গিয়া হৌসিত দেখো রমজান মাস অজু করতে সময় কেউ গরগরা করবা না মানা রমজান মাসর লাগে গরগরা করবা আখতা যাইব কি পানি বুঝাইছেন না কেউ যদি রোজা মাস কন বলে গলা শুকাই গেছে কত সময় কুল্লি উল্লি করি বৃত্তর খান বিজিব ই নিয়তে কেউ গলা বিজানিত যাইও না পানি দিয়ে আপনার রোজা টুটি যাইব আপনার মুখর ভিতরে থাকি সেফ আপনি খাইতে পারেন কোনো অসুবিধা নাই লব কিতাব লেখছেন লব সেফ বালা
এমনি মাটিতে একটা কম বেশ সেফ মানুষের মুখও থাকে টুকটাক এটা ভিতরে যার কোনো বাধা নাই। বেশি সেফ যদি বাহির হয় তাহলে ফালাইলাম, নতুবা সেফ গেলে কোনো অসুবিধা নাই। এখন যদি কোন বলে সেফ পালাই দেই তা খাইলে রোজা যাইব গিয়া, সারাদিন খালি সেফ পালানি রইবার বিত্তর শুকাইলাইবার রোজা রাখা রইতো নাই। বুঝাইছেন নিবার এর লাগি রমজান মাস গড়গড়া কেউ খরাত যাইবা না। রমজান মাসের মধ্যে গড়গড়াটা না করা বেহতর। দিনের বেলা অজু করতে সময় গড়গড়া করবান। কেউ যদি ও নিয়তা নয় রোজা মাসের মধ্যে আমি গোসল করিলা এই শরীরটা ঠান্ডা হইব, শরীরের তৃষ্ণা মিটি যাইব বলে জিনা আল্লাহর রাসূলে ফরমান রোজা মাস বেশিরভাগ গোসল করতায় না, মানে পানিত বেশ সময় থাকতা না, শরীরে পানি টানি লাইব। রোজা মাস বেশিরভাগ আপনি কি করতা না, পানিত ছাত্রিতা না, বেশিরভাগ শরীরও তেল মালিশ করতায় না। বেশ তেল মালিশ করলে আদে আরাম হয়েছে। রোজা মাস প্রয়োজনীয় ইঞ্জেকশন স্যালাইন দেওয়া যাইজ আছে, প্রয়োজনীয় কোনো বেদনার কোনো রোগের ইঞ্জেকশন স্যালাইন দিতে পারবা। কিন্তু আল্লাহর কোনো বান্দা বান্দি হলে যদি কোন বলে স্যালাইন দেওয়া যাইজ আছে, তাহলে আপনার যেগুলা ফেটর কুদা নিবারণ হইদা কিছু স্যালাইন আছে ইটা মানুষে বাদে লাগাইয়া মানে থাকবা। এর লাগি এই ধরনের স্যালাইন ব্যবহার করতে না, ভিটামিন জাতীয় স্যালাইন এবং ভিটামিন জাতীয় ইঞ্জেকশন ব্যবহার করতে না। কেউ আসতে আমরা দয়া করিয়া রমজান মাস প্রয়োজনীয় ইঞ্জেকশন স্যালাইন পারবা, কিন্তু ভিটামিন না। বুঝাইছেন? আর রোজা মাস একটু কন্ট্রোলে থাকবা। কিছু গুছা গাছা গুছা করা আরাম, গুছা উঠে সারার উঠে আমরার উঠে আপনার উঠে সারা উঠে, তবে একটা লাইনে কন্ট্রোলে থাকতা। রোজা মাস কোনো কোনো বাড়িন তো শোনা যায় দরবার দিয়া নয়, ইটা আমরার বড় সরম হয়। রোজা মাস আর লাগাবাড়ি একটা কইবা যারতে পারেন এতে খাই লাইন না, ওটা হই না। হ্যাঁ, বাজারও লাগি যায় কোনো সময় দরবার মানুষে কইবা হই দেখো খাবাই দেও খাবাই দেও, তারা দড়ি লইছে খাবাই দেও। বাইরা অন্য জাতির মানুষে দেখিয়া কয় বলে রমজান মাস আইসে ওই দেখো খালি মায়ের কড্ডা উফাস হইয়া। এর লাগে সরম। রোজা মাস মায়ের কর্তা কি? রোজা আল্লাহর খাস এক ইবাদত। রোজার পুরস্কার সবটা কি বেশি বড়, রোজার পুরস্কার সবটা কি বড়। এর লাগি রোজাদার অকল তা রোজাদার থাকা অবস্থায় দরবার দিয়ান ফসাদ না, একটু 19-20 কম বেশ গড় লাগি গেল মাতে খান, একজন কন্ট্রোল যোগ্য শেষ, অত শেষ নানি। আর দুইও যদি গরম হয় তাহলে তো আর উপায় নাই। এর লাগে কিছু কিছু বাড়িন তো বেটা মানুষ গরম, বেটিনতে বড় কষ্ট করে। আমরা রোজা মাসে একবার গেছিলাম এক দারুল কিরাতর ব্যাপারে 8 হাত ইয়ারলে বেটিয়ে কয় শাসিয়ে কয় বাবা তুমি তাই দিনও কিলা আইলা রে বাকি তাল্লাই রাই তাইতে আয় কইলাম আইসি শাসার বলে বাবা ইবা যাইও না, যাও গিয়া। বেটিয়া বলে বাবা যাও গিয়া। বলে কি তো হয়েছে গো? বলে তোমার তানোর চাষা রোজা মাস কিলা তখন জানো নি তা তুমি কইতে পার না, 12 দেখলাই না কদিন। বলে না আসাও 12 না, বিকালে 12। বলে তোমার তানোর চাষা খালি রোজা মাস খেয়ে খালি তোমার মাটি তো আগুন হয়েছে। আমরা ওলা ডরাইয়া আমরা রোজা মাস আইয়ালে ঝাড়ু লাঠি দা কুদাল সব লুকাইলাই, খোয়া যায় না, এটা আগুন খালি আগুন। এর লাগিয়া আমরা গিয়া বাদে বুধবাইলাম হাসাও তুইলাম মানুষ যে বেটা রোজা মাস বিলকুল 12 না, 12 নিষেধ, খালি 12 মানুষ তো আগুন তুলি দিই। এর লাগে আল্লাহকে আসতে রোজা মাস গরম হইতা না, দরবার দিয়ান ফসাদ। আল্লাহকে আসতে রোজা মাস সবে সবর হরক্কা। আল্লাহর খাস হুকুম আমরা মানতাম, এটা ফরজ আদায় করতাম। আর রোজা মাসও দরবার খানতাম না। আল্লাহর দোয়াই কোনো সময় পুলিশে এখন ঘুমাইতে পারবে না, দিনও বইতে পারবে না, দরবার লাগি যায়। এত রোজা মাস জানো ধরতে আর রোজা রাখতায় খিলাইলা। এর লাগে আল্লাহকেও আসতে রমজান মাসও আমরা যত জায়গাতে খবর পৌঁছি, এটা আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি। আর সঠিক রোজাদার যারা যারা সঠিক আল্লাহ আসতে রোজা রাখবো, এরা মানুষে অবশ্যই দরবার করতো না। যাই হোক আল্লাহর বন্দেগান, এর লাগি বিশেষ করিয়া দেখো সামনে যেন রমজান মাস আসতে আছে বাবা, সেই রমজান মাসের মধ্যে আমরা সঠিক নিয়মে আমরা সেই রোজাগুলারে আমরা রাখতাম। ফরজ রোজা রাখতে খুব হিসাব, ফরজ রোজা রাখতে টাইমে ইফতার করতা, টাইমে সাহরি খাওয়া আপনি শেষ করতা। সবে দুরূদ শরীফ 1-2-3 মর্তবা বড় আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফাইলা এক গোসল। 2 নম্বরে থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমান জুমার দিন ভালো কাপড় পরিধান করা আর খুশবু ব্যবহার করা হইল গিয়ার একটা সুন্নত। খুশবু লক্ষ্য সবে দাম মাত্র 50 টাকা 100 টাকা মিলে আতর লইয়া সবর গড় রাখক। আতর রে মানে খুশবুরে নবিয়ে বড় পছন্দ করতাম, এর লাগি সারায় আতর একটা লইয়া গড়ের মধ্যে রাখক। দয়া করি আল্লাহকে ওয়াস্তে আর জুমার দিন একটু ভালো কাপড় লাগাইয়া মসজিদে যাইন আর খাস করিয়া সারা পাঞ্জাবি কিছু লাগাইবার চেষ্টা করক। সুন্নতি লেবাস পাঞ্জাবি লাগাইলে শরম নাই। আমরা কেউ কই না পাঞ্জাবি লাগাই দিলে মনে কর মেসাব কই দিবা, না না মেসাব কইতা না, পাঞ্জাবি লাগা কোয়া মেসাব যেন মেসাবও কইবার। আমরা যারা জেনারেল যারা আছি আমরা পাঞ্জাবি কমসে কম শুক্রবারে একটা পাঞ্জাবি লাগাইতাম। শুক্রবার দিন ঈদের দিন দইও ঈদের দিন জুমার দিন পাঞ্জাবি লাগা কোয়া। আজ বিয়া লাগছে একবারে সারা পাঞ্জাবি লাগা কোয়া। এটা সুন্নতি লেবাস। এত সুন্দর একটা কাপড়, এত সুন্দর ইউনিফর্ম, এটা আল্লাহর রসুল দ্বারা বাইর হইছে। রসুল্লাহ ইস্তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন সেই পাঞ্জাবি যেটা কলিয়া যেটা সুন্নতি লেবাস যেটা, এটা কিন্তু গোটা পৃথিবীর সব মানুষে কিন্তু এটা মানিয়া নেন না কইতে নে। বড় বড় রাজনীতিবিদ মানুষ যারা আছেন, বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন, যারা বিশেষ করিয়া দেখবার ঠেকা পয়সা মানুষের হয়ে গেছে গিয়া, যারা বুঝি লাইছে খেব আছে সুন্নতি লেবাস, এরা দেখবা সপ্তাহবারে জুমাত লাগার বিভিন্ন সবার মধ্যে যার বিভিন্ন মহল যার বিভিন্ন প্রোগ্রামও যার যাওয়ার বেলায় কি বলে পাঞ্জাবি বাইরে। বিশেষ করিয়া আমার যুব সমাজ ভাইয়ার দুনিয়া ঘুরলে দুনিয়া সফর করলে ভ্রমণ করলে অনেক কিছু পাওয়া যায়। আল্লাহ কোরআনও কইছেন কুল সিরু ফিল আরদ, জমিন তুমি যান সফর করো, জমিন ঘুরিলে অনেক অভিজ্ঞতা বাড়িব, অনেক জিনিস বুঝতে পারবা। এর লাগি কিছু জমিন ভ্রমণ করা দরকার। সফর করতে জমিন কিছু ঘুরিতা, জমিনও কিছু মানে আটিলে অনেক জিনিস জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা হয়। আমরার দেশও কোনো সময় রাস্তাঘাটে দেখা যায় সময় খাটের না, আমরার কিছু বাইয়াইনতে সময়টারে অযথা নষ্ট করডাম। হয়তো দিনের বেলা কিছু সময়টারে খাজো লাগাইছেন আর বিকাল বেলা আমরা ঘুরিয়ার সময়টা অযথা খাটাইয়ার। ভাই চিন্তা লাগাও, বাইরে গেলে আপনি দিল্লি যান, আপনি পশ্চিমবঙ্গ কলিকাতা যান, রাজস্থানে যান, মহারাষ্ট্রে যান, গেলে দেখবা রাত্রির সময় সামান্য সময় যেটা আছে সীমিত ঘুমাইবার সময় ঘুমার, আর বাকি যতটা সময় সম্পূর্ণ সময় মানুষে খাজো লাগার। মানুষে বিনা জরুরতে আউরে রাস্তাঘাটেও ঘুরের না টের না, মানুষের সময় নাই। এর লাগে ইতা মানুষে মেহনত করার গতিকে জিন্দিগিতে উপকৃতর ফায়দা মন্দর মানুষের ফায়দার মানুষের সময়টারে খাজো লাগার। বাইরা গিয়া দেখবা ঘুরিলে বুঝবাইবা। আমি নিজে দেখছি আমার দেশের এক ভাই শিলচারর, আমরা রাখতা বাংলা কথা শুনছি। শিলচার দিল্লি হুমায়ুন বাদশার বাড়ির আখতা বাংলা সিলেটি ভাষা শুনিয়া কইল বাড়ি কইলাম শিলচার। শিলচার পয়লা কইছি এর অর্থ হইল করিমগঞ্জ নাও চিনতে পারে, বুঝাইছি। বাদা বলে শিলচার কোন জায়গা, কইলাম করিমগঞ্জ। বলে করিমগঞ্জ কোন জায়গা, নিলাম বাজার, সারা চিনি। বাদা বলে আমার বাড়ির বা শিলচার। কইলাম বাইনু কি করেন, কইল পরে কইমু চলো আমার বাড়িত। লগে লগে আমরা 2 ভাই আসলাম, আমি আর আমার চাচার ঘরের ভাই। বাইকও উঠিছি লইয়া যার দিল্লি টাউন কিছু কিছু জায়গার মধ্যে দেখছেন নানি জিওলুনি আছে, ওতার ভাষে দি লইয়া যার। একজনে আনতে চোখ টিপা মারে কিতা করে খানি মারিল তৈরি না কিতা,
এনর লগে টেকা 7,000 হেনর লগে টেকা 7-8,000 ওলা আমরা কই আর খানক কোন জিওলের সিফাত নেও ডেগার দেখাইবার কাম শেষ উঠি গেছি শিলচারর বাই জানিয়া হাসাও কইয়া কোনটা মারো রে কিতাব খানো যাইয়া হাসাও নি ওটা আর চলে বেটায় বুঝি লাইছে বড় শিয়ান ওটা আমরা ইশারা বুঝি ডরাইও না রে বা ডরাইও না আমার গড় লইয়া যাইয়া জলদিও দেখবা অত মায়া করছে গড় গেছি গিয়া দেখি মাত্র 2টা রুম আসাম টাইপর ঘর একটা রুমের মধ্যে ছেলেটা কি করে টেইলারিং করে একটা রুমও তারা তখন তার 2টা ছেলে 2টা ছেলে কিন্তু উন্নত প্রাইভেট স্কুলে পড়ার ছেলে বানায় ও ছেলেটাই বানায় শুধু খালি শর্ট শার্ট ওদের হাফ শার্ট একটা বিকে নেন শার্ট আর মেয়ে বানায় শুধু ব্লাউজ কাপড় আনিয়া দিল মেয়ে ব্লাউজ বানায় মানে তার পরিবারে ব্লাউজ 100টা বনল সুন্দর করে নিয়ে গুণ জমা দিয়াইলা তাই 100টা শার্ট বানাইলা নিয়ে জমা দিয়াইলা সময় সময় আপনার থান কাছে কাগজ আইল ও মডেলর ডায়াস আইল আর ও মডেলর শার্ট তুমি বানাও 1000 ও 1000 শার্ট বানাইল জমা দিল কিন্তু আল্লাহর বন্দায় বড় দেখলাম সুখে খার জিন্দগির মধ্যে দিল্লির জমিনও গিয়া বাচ্চারাও পড়াইলার আর জামাই বউয়ে এমন কাম করডা জামাই বউয়ে এমন সুন্দর করিয়া কাম করডা যে কামর কারণে তারা টাকা পয়সার বিলকুল অভাবর নাম কইলাম এটা শার্ট কত করি বেশ কইল কাপড় লোয়া পড়ে 41 টাকার 1 শার্টও আর সিলাইত পাই অগুত 60 টাকা কত হইল 100 টাকা এনে জমা দিয়েলা এগু মার্কেটও আইয়া প্যাকিং গইয়া এগুর স্টিকার লাগিয়া প্যাকিং সেকিং হইতে হইতে শার্ট মানে হোলসেল বিকি আইব 150 টাকা আইয়া আমরা করিমগঞ্জ ফসতে ফসতে এগু 200 টাকা না আমরা ভাবলো ইমু ঘর সারা 250-300 টাকা ও বুঝাই শুনি কিন্তু এগুর যার 40 টাকার কাপড় ইনার কাপড় কয় টাকার যার কি বুঝাইতে দিল্লিত কত সস্তা আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন মেয়েটা কিন্তু স্বামীর লগে হাতের খাস সালার গরর ফ্যামিলিরও খাস সালার নিনা নাম রান্দা বাড়া করেন বাচ্চান তোরে সাজাইয়া স্কুলও দের গরর পাক করের ব্লাউজ বানার ডেইলি 10টা কি 15টা ব্লাউজ বানাইলায় জিজ্ঞাসা করলাম একটা ব্লাউজ বানাইয়া দিলে আপনার ঘর স্ত্রী কত পাইন বলে ব্লাউজ বানাইয়া দিলে 30 টাকা পাইন এগুলো তার কাপড় কতখান লাগবে বেশ না 30 টাকা করি ব্লাউজ বানাইন মহিলায় কত সুন্দর করিয়া তাদের জীবনটা কাটের আরও ওলা দেখলাম দেখিয়া নিজের বহুত অভিজ্ঞতা বাড়লো আমাদের ফ্যামিলি আমাদের দেশে দেখবা বড় দুঃখ লাগে বেটাইনতে বাইরা গিয়া খাস কাম করিয়া রুজি রোজগার করিয়া বাড়িতে আন্ডা কিন্তু 2 জাল এখানে হইয়ালে রান্দার যে ঠেলা ঠেলি আরম্ভ হয়ে যায় ওই না নিলা কোনো ফ্যামিলি হয় এনরও ভেটর বেদনা ধরলিছে এর অর্থ হইলে 2 অক্টার রান্ধ হইতো না হেনর কইটা কমরে শিক মারি দিছি বুঝাইছেন মালিশ লাগে হেনর কমরে শিক মারি দিছি দুঃখে কইয়ার এটা সব মহিলা না কিছু কিছু মহিলা কলাসত বাই আনতে চাইত্রা জীবনে একত্রিত হইয়া খাইতা নানাম বাইয়ালির মজাটা থাকতো 2 বাইয়ে চাইত্রা এক গড় খাইতা কয়েকদিন এখানো খাইতা মারও বড় আশা ফুয়াইন গুনতা কয়েকদিন এখানো খাকুয়া বাফরও আশা কিন্তু এমন মহিলা এক গড় ঢুকলো বেশ দিন যায় না খালি চাইব আলোকাইতো হইয়া বাইরে বিগড়াইরা ইলা মহিলা হল দেশ আসন নিনানাম শুধু করে খালি পাক করতাম আর খানিগুলা বাড়িয়া খাবাইতা এটা মহিলাদের দায়িত্ব মহিলা যাদের ঘরে আসন নিশ্চয় বুঝবা মা বই রাখলে এটা তাদের দায়িত্ব ঘরের মধ্যে খাস কাম করতে এটা মহিলাদের দায়িত্ব মহিলারা গড্ডে সুন্দর করিয়া রাখতা গড্ডে পরিষ্কার করিয়া রাখতা নিজের কাপড় দইতা বিছনাপত্র এগুলা দইতা স্বামীর সেবা যত্ন হিসাবে স্বামীর কাপড় দইয়া দেখুয়া কিন্তু আল্লাহর বন্দেগান কোনো প্রয়োজনে গরুর মানুষে মহিলা হলর সাথ দিতা সব সময় তো সমান থাকে না শরীরের কন্ডিশন ভালো থাকে না এর লাগে আল্লাহর বন্দেগান মহিলা হলে নিজ গড্ডে পরিষ্কার করিয়া বাড়ির এরিয়ার ভিতরে যা কিচ্ছু আছে সম্পূর্ণ মহিলায় করতাম সব কিচ্ছু করতাম এটা কার দায়িত্ব মহিলা হলের দায়িত্ব তবে দায়িত্ব থাকতে বোঝা লাগবে এখন যদি কয় হুজুরেও কইছেন আর মহিলার বাড়ির সারা দায়িত্ব এত বাড়িতে সংকিটও ভাঙ্গাইতান জি যদি কন উড়ে সংকিট ভাঙ্গো হাত তো আনিয়া দিছি ইট আনিয়া দিছি এবলা কইতা হারতা না মহিলাগুলো সারা বাকি যেন গড়র দায়িত্ব তা আছে বাইরা স্বামী যাইবা কাজ কাম করবা ব্যবসা বাণিজ্য করিয়া রুজি রোজগার করিয়া খানি গুলা আনবা আনার পরে মা বোনকলে খানি বাড়িবা এক জিনিস খেয়াল রাখবা সব সময় পাক সমান হয় না
কোনো সময় খানির মধ্যে লবণ কম, বাত নরম হয়ে গেছে গিয়া আমরা স্বামী অকলে বুঝতাম, গরর বিবি অকলরে আমরা কঠোর কথা কইতাম না। ইলাকাও আসি না মেঘা বাত হইলে তো মায়ের, লবণ কম হইলে মায়ের, এই তো মানুষ ভাই, ফিরিস্তা না। এখানে আমরা বুঝতাম সময় বিশেষ। আর যদি খালি আপনি যদি কিচ্ছু বেশ কম করেন, বেটির গুছা উঠবো, আপনার লবণ কম লাগে দিবা বেশ, বুঝাইছেন? আপনি খাইতা শক্ত বা ওইব মেখা, এটা ঠিক করার লাগবে, বুঝাইছেন? বাদে আপনি কইবা যা মারতে মারতে হয় না, খাই ফেখা বাদ যা আল্লাহ রাউলা চলের না কর্মগীত। এর লাগে কম বেশ বা তো নরম হইতে পারে, সবজির মধ্যে ব্যতিক্রম ধরতে পারে। এটার লাগে আমরা নিজে বুঝতাম জিন্দগির মধ্যে ঘরের বিবি অকলার উপরে এইভাবে অত্যাচার না। আর ঘরের মা বোন যারা আসন, বিশেষ করিয়া ঘরের যে খাত যেগুলো আছে, 2 জন জাল 3 জন জাল একত্রিত হয়ে যায়, ওয়ার ভরা কিন্তু একজন আর একজন বইন হিসাবে বাটিয়া রুটিন করিয়া চলকা। প্রায় ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব লাগি যায়, ঝগড়া লাগি যায়। এটা লাগতো না। যদি লাগাইন সারা জীবন আপনি কুটার বাগি হইবা, কইবা ও মেয়ের কারণে পরিবার ভাঙছি, কইবেন না না, সবরও একটা বদুয়া থাকবেন না, না এই পরিবারও বদুয়া থাকবো। এর লাগি বাইরা গুরন ভাই, বেঙ্গালুর চেন্নাই যারা বিশেষ করিয়া আসেন বা বিভিন্ন অন্য রাজ্যের মধ্যে আমরা দেশের বাইয়াই না সন গেলে দেখবা বিভিন্ন জিনিস অভিজ্ঞতা বাড়ে। আমি নিজে দেখছি জাস্টিফাই করিয়া, আমরা দেশের ছেলেরা বাইরা যখন যায়, আসার পরে বহুত পরিবর্তন হয়ে যায়। বলে কিলা পরিবর্তন, বাইরা গিয়া অনেক জিনিস দেখিয়া শিখিলেন। আমি নিজে ইলাও পাইছি, এক ছেলে বাইরা আসলো বহু বছর, বাড়িতে আসার পরে করিমগঞ্জ শহর গিয়া 6 থেকে 7,000 টাকার খালি বাসনপত্র লইছে। কইলা কিতার লাগি লইছে কইতে পারবেন? বাইরা গেছিল, যাবার পরে ওটা দেখছে, বাইরা ঘুরলে অভিজ্ঞতা আগে কইছি না, আগে আল্লাহ কোরআনও কইছ। বাইরা গেছে গিয়া দেখছে বালা কাফো চা খাইতরা মানছি, আমারও দিতরা, এ বেটা এখন খাফ লোয়া শুরু করছি। বালা ট্রে লাগে, বালা গ্লাস লাগে, বুঝাইছেন নি মা? ইটা বাইরা যদি যাইতো না, বুঝলো অন্য কোন চায়, তেমন বুঝলো না অনেক। বাইরা তাকে আসিয়া দেখি ট্রে লইল, বালা খাওয়ার পাত্রগুলা লইল, বালা প্লেটগুলা লইল, বালা কাপ লইল, শরবত সেট লইল। লইতে লইতে 6-7 হাজার ঘরে আসিয়া কর্মা গো, তুমি দান বুঝতে নাই ইটা দুনিয়া ইলা চলের না গোমা, দুনিয়া সব কিচ্ছু বদলি গেছে। ইটা কাপো আর মানুষরে চা দিতাম নাই, আমার ইজ্জত বাঁচত নাই, বুঝছে নি গা? এর লাগিয়া আমরা কোনো জায়গাত দেখবা এমনি 70 টাকা খাইয়া উড়াই, বালা কাপ সেট নাই কিছু মানুষের বাড়িত মিলে। ইয়া আল্লাহ, কাপ এখন তোর দাম কয়টা কইব? হ্যাঁ আবো ফার্স্টেই কাপড় চা দিল ওইব ক্ষমতা কইতেন ওইব নি হয়ে যায়? জি না। অনেক আসন সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাইয়ান যারা আসন, হিন্দুদের অনেক বাড়ি আছে, প্রায় বাড়ি তো গেলে দেখা যায় ছোটো ছোটো কাপড় চা খান, একবারে ছোট্ট কাপড় চা খান। আমি কমেন্ট করি নামিলা ভাইছি ওটার লাগে কইয়া, হিন্দু কোনো মানুষের বাড়ি তো দেখছি, জানি না ছোটোই কাপ এগুন কিতার লাগি না, আমরা দিবার লাগিল হইতাম পারি আর না, বুঝতে পারছেন? হয়তো আমরা দিবার লাগি হইতে পারে আগলা, নতুবা তাইনটা নতা কাপড় চা খান। কিন্তু বর্তমান সময়ে এখন ইটার যুগ রয়েছে না, যুগ পরিবর্তন হয়ে গেছে গিয়া ডিজিটাল। আগে আন্দার রয়েছেন, এখন সারার বাড়ি কারেন্ট। আগে পানি মা বই নকলে বইয়া তুলছেন, এখন সারার বাড়ি মোটর নানি কোন যায়, মোটর প্রায় বাড়ি তো নানি কোন যায়। ফ্যানের তল ছাড়া ঘুমাইতে পারটা না সারায়, এখন ফ্যান বুড়া লাগেছে, এখন এসি কুলার এসি আইয়া ঢুকিয়া আসছি, কুলার এসি আই গেছে গিয়া প্রায় জায়গাত। অরে আল্লাহর বন্দেগানের লাগি ইটা জিনিস আমরার মধ্যে পরিবর্তন আইতো কিছু জায়গাত। এখন দেখো আগে জেলা আমরা যেটা পাত্রর মধ্যে খাদ্য খাইছি, ইটা পাত্রর মধ্যে এখন আর খাদ্য খাইলে হইতো নাই, ওই ওয়াখান হইব। কিন্তু আমরা সমাজও চরম পাইলিম, আখটা উচ্চ পর্যায়ের এক ফ্যামিলির মানুষ আইসন, বাইরে এক কুটুম আইসন, আইয়ারলে এই ধরনের যদি গ্লাস আর কাপ দেখুন দেখিয়ারলে আখটা মনে একটা দুর্বলতা আইব না, না দুর্বলতা আইব। এর লাগি বাইরা করিলে মানুষের অভিজ্ঞতা বাড়ে, বহুত জ্ঞান বাড়ে মানুষের। আল্লাহর বন্দেগান যার জন্য বাইরা গেলে বহুত জিনিস বুঝতে পারবায়, জুমার দিন নমাজ পড়িতে পারবায়। আমরা দেশে আছি, এখন আপনি দিল্লিত গেলে মহারাষ্ট্রত গেলে দেখবা এক গুড়া তহরিমা অনবান্ধন আইয়া তো কইতে পারবা হুজুর অন্য দেখছি এক গুড়া বান্ধন, এরা খারা। ঠিক আছে, আপনি সৌদি আরব যান, শাফি মজহবের
এরা তহরিমারওয়ালা বান্ধন রফল ইয়াদাইন, এরা হাতওয়ালা বারবার রুকুত যাইবার আগে হাত তুলয়, দইখান ফাওয়ালা চিত্রাইয়া খাড়া হয়, জাগা বাক্কা জুড়ই না রাখু দইছেন। যার কারণে এরা ও তরিকা তারা ও ইমাম রে ও ইমাম সাবরে মানছন, ও মজহবর শাফি সাবর। আমরা ইলাম গিয়া আবু হানিফার নাবির নিচে তাহতাস সূরা নাবির নিচে আমরা দইও ও আঙ্গুল দিয়ে কবজার মধ্যে দরিয়া আমরা হাত চাড়তাম। আর শাফি সাবর হইল গিয়াওয়ালা এগুলাও দেখবা আপনার অভিজ্ঞতা হইব। আপনার মুম্বাই একটা মসজিদ আছে, গেলে দেখবা ইটা দেখবা খাডর মধ্যে আবার 14 দিন লগে খাডর টুকরা খান থাকে সেফটা অত বড়, ওটাও তো অভিজ্ঞতা বাড়বো না নি। তবে এক জিনিস খেয়াল করবা, মজহব আউরি বদলাইবে না। হন কাঠ দেখিয়া যদি কাঠ এখান লইয়া গাঁৱত যদি চুরি করো, মানুষে খালি দুমা গাইল দিবা, খালি মানুষে কিতা করবা গাইল দিবা। মজহব বদলিলে সারা বদলিত, ই মজহবে যা কয় তা। এখন আমি হন দেখিলাম কাঠো সৈদার, হন দেখিলাম খালি ও শুরু করলাম আইয়া খালি বলে ও রবা বল্লা হইতো, এটা আমরা এটা মানুষ কিচ্ছু জানোই না। বলে জি না, এরাও জানো। আমরা এখন এক ইমাম সাহেবরে মানছি, আর তুমি মানি নিছো আরেক ইমাম সাহেব। হয় ইমামে যেটা কোন সারা তুমি মানা লাগবো, ওগুই লগে মজহব মানা। বুঝাইছো নিমা? এক বেটা এক সিলক কইসলাম, দেওবান তাকি পড়িয়া ইসলাক আলিম সাহেব। আলিম সাহেবে মাসলাত পাইছন শহর ছাড়া জুমা হয় না, মাসলাই লগ শহর ছাড়া জুমা হয় না। ও তাই না ইয়া গাঁত ফতোয়া দিছ বা শহর ছাড়া তো জুমার নমাজ হয় না। কিতাবও ভাইলাম ইটা গ্রামও যে নমাজ পড়িতে হয়, ইটা জুম্মা হইতো না, ইটা জুম্মা বন্ধ কর। ও এক বেটা ছিল উঠিয়া কইসল, দেওবন তাকি আইসন আঞ্জমন, গাঁও তাই এখন জুম্মা বন, বাদে দেখা যায় আঞ্জমনর বিলকুল দাওয়াত বন। শেষ দাওয়াত সারা বন্ধ হয়ে গেছে, সব দাওয়ান বদলে গেছি। বেড়াই বুঝছেও না, বালা করে শেষর হত্যা পড়িছে না, বুঝবাইছে নি? শেষর হত্যা পৃষ্ঠা পড়িছে না যে শহরের মা না কিতা। শহর কইতে খালি করিমগঞ্জ শহর নি, শিলচর শহর নি, দিল্লি শহর নি, হয়ে মানে গুড়োয় মিলি গেল এখানে এক শহর হয়ে গেছে গিয়া। এখন তার শহরের বাকি রয়েছে কিজাত ফরওয়ার্ড। এটা তো মাসলই লাগে জুমা পড়তে শহর লাগে, মানুষ বেশি লাগে। আগে আগে মানুষ কম আসলা, জঙ্গলও এখন 2-3 জনে জুম্মা পড়তে পারত না, শহরও বারণ লাগে, ময়দানও গিয়ে জুম্মা পড়িছন। হি এক সময় আসলো, এখন আর শহর বাকি রয়েছে নি, ইলা জায়গা আসেনি বলে মানুষ নাই। মাঝে মাঝে ফাড়ক মানুষ, এই ফাড় তো আলাদা। আর সব জায়গাত মানুষ বাড়িছন নি না, কত মানুষ বাড়িছন। এর লাগি শহরের মাসলা ফিট করলে সব জায়গাতে জুমার নামাজ হইব, কোনো অসুবিধা নাই। হেন বুঝছই না আইয়া কছেন জুম্মা বন্ধ, এটা জুম্মা হইতো না, বাদে দাওয়াত বন্ধ। বুঝতেছি এর লাগি বুঝিয়ে কাম করা লাগবো। বিদেশ গিয়ে যেটা দেখমু এটা বালা করে রিচার্জ করতাম, সার্চ করতাম, আর নাইলে আমরা বরবাদ হইম, ধ্বংস হইম। আল্লাহর বন্দেগানের জন্য জুমার দিন, আগামী দিন দয়া করিয়া জুমার দিনর নমাজ খানান তা সুন্দর করে পড়কা। ইমাম তাহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, এক জুমার বন্দা যদি নমাজ পড়ে আরেক জুমার নমাজ পড়ি লাইল, দয় জুমার ভিতরে বন্দার সারা সগীরা গুনারে আল্লাহ মাফ দিলেন। এর লাগি জুমার দিন যদি ফারন সদকা খয়রাত করা বালা, সারা 10 টাকা করে পকেটে লইয়া জুমার দিন যাকা দিল কুলিয়া 10টা টাকা খয়রাত করন, খমু করক্কা খয়রাত এগুন তোর ফায়দা পাইবা। জুমার দিন সদকা করলে বিশেষ করিয়া ফজিলত বেশ। 2 নম্বরে ইয়া থাকছে আল্লাহর বন্দেগান জুমার দিনের মধ্যে দেখক্কা মা বাবার জিয়ারতর প্রতি সারা খেয়াল করক্কা। মা বাবার লাগি বিশেষ করে জিয়ারত করন, মা বাবার লাগি জিয়ারত করার রুটিন বানাইলেন। সপ্তাহবারে জুমা মসজিদও পড়িমু আর জুমার নমাজ পড়িয়া তাই কবরিস্তানও যাইমু, ওগু রুটিন বানাই লাগা, রুটিনও ঢুকাই দেখা আর জিয়ারত করি এর বাড়িত গিয়ে বাদে ভাত খাইমু। বুঝবাইছেন? আর জুম্মাবারে তো সারা আমরা আগুয়ান ভাত খাওয়া লাগে, বেটিনতে খানি রেডি করে। জুম্মাবারে সবর হেঁটো আগে লাগি যায়, লাগিন না না কোন চাই এমনি দেখুন জানি 3টা-4টা খাইবা। জুম্মাবারে বেঠিন দেখবা ইয়া আল্লাহ হানি রেডি করে বেঠাইন বাঘ হইয়া আইতরা। বুঝতেছি হাসাও বেঠাইন জুম্মা থেকে বাঘ হইয়া যায়, গিয়াও বাঘ না হইলে গরম হয়ে যায়। ও বেঠিন দিয়ে এমনি কই না বাঘ। বুঝাইছেন? জুম্মাবারে হানি বেশি লাগে, জুম্মার নামাজ পড়ি আনলো বাহাতি গুণ লাগে, আর অন্যান্য দিন লাগে না। আচ্ছা খাইতে আরে বা খাওয়া অসুবিধা নাই, তবে জুমার দিন জিয়ারত খান সপ্তাহে একদিন ছাড়ই না জানি, আল্লাহ কেউ আসতে ছাড়ই না জানি। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া দেখো জুমার দিনের মধ্যে নমাজগুলো আমরা যেন পড়ি। জুমার নমাজ পড়িতে সময় আমরা কমাস কম 12 রাকাত নমাজ পড়তে লাগবো। জমাতের সহিত 2 রাকাত ফরজ, আর সুন্নতে মুআক্কাদ হইল 10 রাকাত।
12 রাকাত থাকি নমাজ কম পড়িবা না মেহনত করন জানি মুআক্কাদা শব্দর অর্থ হইল গিয়া লাজিম জরুরি আইসুন মাশাআল্লাহ আলী আহমদ সবাই গেছেন ও আইসো না সরাইতাম আমি বাড়ছি আর টান লাগি ও আমি আর আলী আহমদ সবাই বাড়ছি তাই না আইতার আল্লাহর হাওলা বুঝাইছে মাহতারাম হাজিরিন কেরাম আল্লাহ গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া জুমার দিন আগামী দিন গতিকে আমি আজ রাত্রা জুমার আগে রোজা রাখার পরে বৎসর ঘুরিয়া আইতে বহুদিন যাইতো বোঝা যাইতো এখন দেখা যায় বেশ দেরি নাই এক রোজার বাদে মুরা দেখা যায় রোজা আই গেছি ও গেল রোজা বলে নানি বুঝা যার কোনবা দি হিরিবার রোজা আই গেল ইলা সবুর কম বেশ মনো আনন্দ করে যায় আগে আমরা ছোটবেলা দেখছি ইয়া আল্লাহ রোজা রাখলে আরেক বছর আইতে ইটা কত দিন গেছে ইটা সীমা নাই এখন ইয়া আল্লাহ রোজা মাস মুরার আর ইনতান রোজা রাখতে ডরাইন ইনতানোর কত জানো মায়ের হলের বুঝাইতে ইলা তখন না নি আমরা দেশ হেরে থাকতে পারেন আমরা ইতে এলাকাত খুব কম এটা কিছু জায়গা আছে এর মহারাষ্ট্র মুম্বাই আমি দেখছি না আমার লগরে হালিম সাহেবে কইলা দস্তুর মতো দাঁড়িয়েলা বেটায় ভাত খার বুঝাইছে কইলা তুমি রোজা খাও বলে আমি পয়সা দি রাখাইয়া বেটা পয়সা দি রোজা রাখা রে দস্তুর মতো মাদানে ভাত খা ও কোনো শরীয়তর ওলা হুকুম নি রোজা রাখাইতে পারবে বলে কিলাম মাসলা আছে আপনার বাবা বেশি অসুস্থ মা অসুস্থ বয়স কম নাই এরা বয়স্কর মাসলা মা বাবা যদি বেশি বয়স্ক হয়ে গেছেন গিয়া আল্লাহর বন্দেগান বাবা ই বৎসর রোজা রাখতে পারতা নাই অধিক কষ্ট হয়ে যাইব তান মার বেশি কষ্ট হয়ে যাইব এরা জোয়ান নাই জোয়ানর লাগি মাসলা আলাদা ফাইদ্দাতুম মিন আইয়ামিন নুখার জোয়ান অন যত আমরা আছি আমরা রাখতা ব্যতিক্রমে 3টা 5টা রোজা খাওয়া হয়ে গেছে খাইলাম কয় গুন্তর কজা আদা করতে লাগবো আর মুরব্বী যারা আসন এরা কিন্তু কজা ফাইবানি কিনানি ই বছর রোজা ফরজ রোজাগুলা অন্য একজন রোজাদার দিনদার পরহেজগার ব্যক্তির কইতা বলে আমি 30 দিনে তোমারে আমি রোজার কফরা হিসাবে 30টা ফিতরা দিলাইমো বা টাকা 5,000 দিমো বা টাকা 10,000 দিমো বাইরে তুমি প্রত্যেক দিন রোজা রাখতে সময় আমার বাবার বদলা রোজাটা তুমি নিয়ত লগে করিও ওগুর এখন বদলা রোজা তুমি লগে নিয়ত রাখিও আর তাই অগুন জিম্মা লইতা আর এন সঠিক রোজাদার হইতা এন কি তো হইতা সঠিক রোজাদার হইতা ও বিনিময়ে তানরে দিলা 3,000 বা 5,000 কিংবা তো 6,000 টাকা দিলা আর যদি জওয়ান যদি হন তাহলে বলে না বেমার পড়ে গেছন রোজা খাও 6টা নষ্ট হইছে বঙ্গ হইছে রোজাগুলা তুমি কি করো রমজানের পরে তুমি ওগুলা আদায় করিলাও তারা এমন মানুষ তারা আর টাকা পয়সা আছে রোজা খার করা আমি আর এক বেটারে দিয়ে আমি রোজা রাখাই আর এটা ওই তো নাই আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কল কোনো অবস্থায় বদলাইলা রোজা রাখাইলে ওই তো নাই ইলা হইলে তো কত টাকা আলা আপনার আর গ্রামও আসুননি নানা গঞ্জায় কত মাস্টার কল আসন কত বড় ব্যবসায়ী কল আসন কত টাকা আলা আসন হইল এইবার 30টা রোজা চুক্তি দিলাইছি 20,000 টাকা 30,000 দিলাই ভাইটা নিতে পারবো না কোন চাই তেব যাক দিন খুব হানি খাইমু মুখ কান বন্ধ হইল না আল্লাহর বন্দেগানের লাগি বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইছে রোজার মাত এর লাগি দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন জানিয়া রাখিতে আলামতে কিয়ামত কিয়ামত তেমন বেশি দূরে না ধার লইলার কিয়ামত তখন বুধ পাইবাই বৎসর হয়ে যাব মানে টনটনি ঘুরিব ওলা এক সময় আইব বৎসর আই যাইব মাসর লাগান মাস হয়ে যাইব গিয়া সপ্তাহ লাগান আর সপ্তাহ হয়ে যাইব দিনর লাগান দিন হয়ে যাইব ঘন্টার লাগান আল্লাহর রাসূলে ফরমায় ওলা এক সময় আইব সব কিছু সংক্ষেপ হয়ে যাইব মানুষের ওলা হায়াত খালি দিনে দিনে কমেন নি না হায়াত কমের আগর মানুষ 100 কমন বাঁচিছন 100 কমন বাঁচিছন 120 বছর বাঁচিছন 10 বছর বাঁচিছন একবারে খাটা নিম্নতম 100 বছর 90 বছর বাঁচিছন 35-এর আগে কোনো বিয়ার আলাপ আলোচনা নাই আগে ইলা শরম আসলো ছেলেদের মেয়েদের মধ্যে কোনো মেয়ের বিয়ার আলাপ আলোচনা আরম্ভ হওয়ার পরে মেয়ে দেখবাই গড় ছাড়িয়া চাচার বাড়ি গিয়া খালি রন বিয়ার মাত আরম্ভ হয়ে গেছি শর্মে চাচার বাড়ি লাগা করো আর না বুধবাইতেন বললা শরম আসলো আগে
ছেলেরার ওলা বিয়ার মাছ যখন আরম্ভ হইতো, আরম্ভ হওয়ার লগে আমরাও কিছু পাইছি, ছোটবেলার কিছু মুরব্বী অকলর মুখ থাকি শুনছি, দাদা অকলে কইছেন বিয়ার আলাপ আলোচনা যখন আরম্ভ হইতো ও সময় যখন ছেলেরারে দরিয়া নিয়া জামাই হিসাবে দেখানি প্রায় হইতো, শরম লাগতো এরারে বলে দরিয়া নিয়া, বড় শরম লাগতো। বেটিন তল লাগান সামনে কোনো সময় ফালানি যাইতো না। ওলা মানুষে দেখাইছেন বর্তমান সময়ে কিছু শরমও উঠি গেছে গিয়া। আল্লাহর বন্দেগান এটা নবীজি ফরমান কিয়ামতের আলামত। ওলা এক সময় আইব, যুগ আইব, মানুষে বিবাহ করব, করতে সময় তার আপন মা বাবার লাগি বিবাহের মাত মাতিব। সময় আইসিন না কইতে নবীজি কইতে তার খাস তার মা আপন মার বেটটা কি আইসি, আর বাপ তার গার্জেন ডাইরেক্ট ওপেন বাবর লাগি মাতিব, মাল লাগি মাতিব, বিয়ার মাত একবারে ওপেন মাতিব, কোনো সরম উরম বিলকুল লাগতো না। এটা আলামতে কিয়ামত। বর্তমানে কিছু আই গেছে কি আইসিন না শুনছেন আই গেছে। এখন বাপর লাগি ডরে মাতিত্রা না খোয়া যায় না, খাড়ি দি বাড়ি মারিতে পারেন, মার গেছে গিয়া মাতিত্রা, বুঝাইছেন? ইলা আই গেছে। ইটা হায়াত কালি কমের আর সরম কমিয়ার। আগে বিবাহ ৩০-৩৫ বছরে বিবাহ হয়েছে ছেলেদের, মেয়েদের বিবাহ হয়েছে যদিও কমে, কোনো অসুবিধা নাই। এখনকার দিন একবারে কমিয়ার, মানুষের হায়াত কমের দিন, খালি দিনে দিনে বুঝা যার ছুটর। এর কারণে এখন 18-20-22 বছর ছেলেদের বিবাহ দেওয়া হয়ে যায়, ও কোনো বাধা নাই। ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। তফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, তফসিরের মধ্যে লেখছেন বলে কি লেখছেন, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরাতুল জুমআ। এটা জুমআ বারে শুক্রবার দিন ইমাম সাহেব হলে ওটা দিয়া নামাজ পড়াইলে এটা ইয়া থাকছে গে সুন্নতি কিরাত। হযরতে আবু হুরায়রা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জুমআর দিন এই দুইটা সূরা দিয়া রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন। এক নম্বর সূরা জুমআ আর 2 নম্বর হইল সূরা মুনাফিকুন। আর একটা রাওয়ায়াত আছে আল্লাহর রাসূলের জুমআর নামাজ পড়াইছেন সাব্বিহ ইসমা, আর 2 নম্বরে হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই দুইটা সূরা দিয়ে আল্লাহর রাসূলে জুমআর নামাজ পড়াইছেন। এর লাগে জুমআর দিনে 60টা সুন্নতি কিরাত হইছে গিয়া। আজকে যে রাত কিন্তু বড় ফজিলতওয়ালা রাত, জুমআর রাত। বুজুর্গানের দিন হলে জুমআর রাতে বড় বেশি গুরুত্ব দেন। জুমআর রাত আল্লাহর দরবারে দোয়া কবুল। এটা জুমআর রাত আগে থাকে, দিন ভরে থাকে। জুমআর রাত দোয়া কবুল হয়। আর একটা হাদিস আপনাদের সম্মুখে আমি উল্লেখ করি, আর যদিও হাদিসটা জয়ীফ কিন্তু ফজিলতের ক্ষেত্রে বয়ান করা জায়েজ আছে। আল্লাহর রাসূলে ফরমান জুমআর রাত যদি কেউ সূরা দুখান যদি তিলাওয়াত করেন, এর আর পিছনের সূর্য উঠবার আগে পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাম। সূরা দুখান 25 নম্বর ভারাত পাইবা। সূরা দুখান তিলাওয়াত করলে জুমআর রাত কুর ভিতরে পিছনের তামাম গুনাহ খাতা আল্লাহ কি করেন মাফ দিলেন। 2 নম্বরে ইয়া থাকছে দেখেন, জুমআর রাত যখন অতিক্রম করলা দিনের বেলা আল্লাহর হাবিবে ফরমায়েন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, দুরুদে কিয়ামতের দিন ফুলসিরাতর গাঁট একটা আল্লাহ আলো দিব। ফুলসিরাতর গাঁট কতটুক লম্ব হইব, ওটা ফারইয়া গেলে জান্নাত, আর না ফারইলে তলে জাহান্নাম। সেই ফুলসিরাতর গাঁট কত বছরের রাস্তা। আল্লাহর রাসূলে মেরাজের রাত্রির মধ্যে বড় চিন্তা করছেন। জিব্রাইলকে জানাইলা, ও জিব্রাইল 30,000 বছরের রাস্তা, 30,000 উঠতে সময় লগে 10,000, মাঝখান হইল গে 10,000, নামতে হইল গে 10,000, 3 10 30। বলে আমার উম্মত হল 30,000 বছরের রাস্তা কঠিন ঘাট। এত লম্বা কঠিন ঘাটটা আমার উম্মত হল কিলা ভাড়ি দিবা। আল্লাহ জিব্রাইলকে জানাইলা, জিব্রাইল আমার নবীরে জানাইয়া দাও, আমি আল্লাহর যাতে আপনার উম্মত হলরে ওলা ফার কর্ম সেই কঠিন ঘাট। যে উম্মতে দিন মানব আমি আল্লাহরে মানব, আমি আল্লাহর যাতে 30,000 বছরের রাস্তা, 3000 বছরের রাস্তা আল্লাহর বন্দেগার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে চকুর ফলকর লগে আমি আল্লাহ ফার করাইমো। সুবহানাল্লাহ। এর লাগিয়া
মাহতারাম হাজিরিনে কেরাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব চিন্তা করছেন ফুল সিরাতর গাঁটর লাগি। রসুল্লাহ কইতে ফুল সিরাতর গাঁটো একটা আলো হইব, ফর্স হইব। ওমান সাল্লাহ আলাইহি ইয়াউমুল জুমআ, জুমআর দিন যদি কেউ দুরূদ শরীফ যদি পড়েন 80 মাররা 80 মরতবা, আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূলে ফরমান জুমার দিন যদি কেউ 80 মরতবা রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে তাদের 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিবাম। তারপর হইল গে জুমার দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন জুমার দিন হইল গে 60টা সুন্নত, এর মধ্যে একটা সুন্নত হইল গিয়া জুমার দিন সুন্দর করিয়া গোসল করা হইল গিয়া সুন্নত। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি জুমার গোসল ব্যাপারে তাই নত গুরুত্ব দিছন, কইছন জুমার দিন কো তুমি তাই গোসল করিও, ওলা করিও, ফরজ গোসল লাগান গুরুত্ব দিয়ে গোসল করিও। সুবহানাল্লাহ। ফরজ গোসল কিলা করাম? ফরজ গোসল সূর্য উঠার আগ পর্যন্ত হইজিত। আল্লাহ কোরআন কইছন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। বন্দারে তোমার উপরে যখন জুনাবত হই যাব, তুমি জুনাবত ওয়ালা হই যাবা, গোসলটা তুমি তান করিলাও, মানে পাক হই যাও। আল্লাহ কইছন ফাত্তাহারু, জলদি জলদি তুমি তান পাক হই যাও। পাক হইতে গিয়া পানি লাগে মানে গোসল, এর লাগি গোসল যদি খেও যদি করয় তুলিয়া যদি গোসল করন ওলা কর্তা শরীরের কোনো অঙ্গ কোনো অংশ বাকি থাকতো না। তার জন্য দেখো কাম গোসল করতে সময় আমাদের দেশের মধ্যে কোনো মানুষ এখন উলঙ্গ অবস্থায় গোসল করা যায় যাচ্ছেনি। সূরা ইনফিতার এই সূরার একটি আয়াতর মধ্যে লেখছেন কিরামান কাতিবিন, আয়াতর ব্যাখ্যাত লেখছেন আল্লাহর রাসূল একদিন কোন সাহাবা কেরাম অকলরে কইলা ও সাহাবী হল পর্দা করো, পর্দা করো। ইয়া রাসূলুল্লাহ আমরা তো পর্দা করি, আর বলে সত্রে আওরাতরে ঢাকা রাখা ফরজ। সত্রে আওরাতরে তুমি দেন দুই হালত ব্যতীত কেউ খুলিও না, যদি খোলা রাখো তাহলে তুমি তেন গুনাহগার হইবাই। ইয়া রাসূলুল্লাহ দুই হালত কি কি? এক নম্বরে আল্লাহ রাসূলে ফরমায় প্রস্রাব পায়খানার যখন যাইবা সত্রে আওরাত খোলা লাগবে। এই সময় আপনার জরুরত, আপনি পরিষ্কার হইতে গিয়ে আপনি জরুরত ছাড়তে লাগবো। যার জন্য আল্লাহর বান্দেগান 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান স্বামী স্ত্রী তাদের মুজামিয়াতের সময়, এই সময় যদি শরীরের অঙ্গ বিশেষ করিয়া সত্রে আওরাত খোলা হয় এই হালত তাদের কোনো গুনাহ হইতো না। আর এই 2 হালত ব্যতীত প্রত্যেকে পর্দা করতা, সত্রে আওরাতরে কি করতা ডাকিয়া রাখতাম। যার জন্য ফরজ গোসল করতে গিয়াম দেখো 3 বার গরগরার সাথে 3 বার কুল্লি করতাম। এগু শর্ত, গরগর হইতো 3 বার গরগরার সাথে কুল্লি করতাম। 3 বার নাকর মধ্যে পানি দিতা আর দোয়া পড়িতা নওয়াইতুয়ান গুসলা লি রফিল জানাবাত। আল্লাহর বান্দা গোসল করতে সময় দোয়াটা করত, আর এমন সুন্দর করিয়া গোসল করত শরীরের কোনো অঙ্গ বাকি থাকতো না। যার জন্য গরগরা 3 বার কুল্লি করা লাগবো, আর নাগর মধ্যে 3 বার পানি দেওয়া লাগবো। পানি গিয়া নাগর ও হাড্ডি পর্যন্ত গিয়া হৌসিত। দেখো রমজান মাস অজু করতে সময় কেউ গরগরা করবা না মানা, রমজান মাসর লাগে গরগরা করবা আখতা যাইব কি পানি বুঝাইছেন না। কেউ যদি রোজা মাস কন বলে গলা শুকাই গেছে কত সময় কুল্লি উল্লি করি বৃত্তর খান বিজিব, ই নিয়তে কেউ গলা বিজানিত যাইও না, পানি দিয়ে আপনার রোজা টুটি যাইব। আপনার মুখর ভিতরে তাকি সেফ আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। লব কিতাব লেখছেন লব সেফ বালা এমনি মাটিতে একটা কম বেশ সেফ মানুষের মুখ থাকে টুকটাক এটা ভিতরে যার কোনো বাধা নাই। বেশি সেফ যদি বাহির হয় তাহলে ফালাইলাম, নতুবা সেফ গেলে কোনো অসুবিধা নাই। এখন যদি কোন বলে সেফ পালাই দেই তা খাইলে রোজা যাইব গিয়া। সারাদিন খালি সেফ পালানিত রইবার ভিতর শুকাই লাইবার, রোজা রাখার হইতো নাই। বুঝাইছেন নিবার এর লাগি রমজান মাস গরগরা কেউ খরাত যাইবা না। রমজান মাসের মধ্যে গরগরাটা না করা বেহতর। দিনের বেলা অজু করতে সময় গরগরা করবান। কেউ যদি ও নিয়তা নয় রোজা মাসের মধ্যে আমি গোসল করিলা এই শরীরটা ঠান্ডা হইব, শরীরের তৃষ্ণা মিটি যাইব বলে জিনা
আল্লাহর রাসূলে ফরমান রোজা মাস বেশিরভাগ গোসল করতায় না, মানে পানিত বেশ সময় থাকতা না, শরীরে পানি টানি লাইব। রোজা মাস বেশিরভাগ আপনি কি করতা না, পানি ছাত্রিতা না, বেশিরভাগ শরীরও তেল মালিশ করতায় না। বেশ তেল মালিশ করলে আজ আরাম হয়েছে। রোজা মাস প্রয়োজনীয় ইনজেকশন স্যালাইন দেওয়া জায়েজ আছে, প্রয়োজনীয় কোনো বেদনার কোনো রোগের ইনজেকশন স্যালাইন দিতে পারবা, কিন্তু আল্লাহর কোনো বান্দা বান্দি হলে যদি কোন বলে স্যালাইন দেওয়া জায়েজ আছে, তাহলে আপনার যেগুলা পেটর কুদা নিবারণ হইদা কিছু স্যালাইন আছে, ইটা মানুষে বাদে লাগাইয়া মানে থাকবা। এর লাগি এই ধরনের স্যালাইন ব্যবহার করতে না, ভিটামিন জাতীয় স্যালাইন এবং ভিটামিন জাতীয় ইনজেকশন ব্যবহার করতে না। ফজিলত বয়ান করলাম, আরও আনুষ্ঠানিকভাবে কিছু আলোচনা করলাম। এই আলোচনার উপরে আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কারাম, মুদাইরপাড়ার মসজিদ, মুদাইরপাড়া না মসজিদ যেন বানাইছেন, বহুত সুন্দর মসজিদের কিছু খাস বাকি আছে। আল্লাহকে ওয়াস্তে আমি চাই আর শেখ কিতা দিবা মসজিদর গড়খানো তোরা দিয়া শরিক হয় সৎকা লইমু আর দোয়া করে লইমু। মৌলানা আলী আহমদ সাহেব আই গেছেন গিয়া, আসুন নিলা খেও বলে দিমু বা আমি 5,000 টাকা বা 2,000 টাকা বা 1,000 টাকাও বালা যে জেলা ভারত মাশাল্লাহ এক মুরব্বী সাহেব। জি মাশাল্লাহ, তার নাম কিতা? নাম কি আপনার? নুরুল হক সাহেব, মাশাল্লাহ মাননীয় নুরুল হক সাহেবের নগদ দিলাইছেন আল্লাহ 500 টাকা। আল্লাহ খাস করে তার পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ নুরুল হক সাহেবের সৎকার বদৌলতে তার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মা ফরিয়া দেওয়া আমিন। মাশাল্লাহ, আসুন আর কেউ দেখি 2 নম্বরে একজন বারোই না বলে নগদ দিম বা 500 টাকা, বা নগদ বারোই না বাকিও দিম 500 টাকা বা 1000 টাকা বা 2,000 টাকা। যদি আপনারা কেউ তখন তে খোকাতেও এক দোয়া করে লাইমু। আর খাস করে আলী আহমদ সাহেব আইবা তা না তো দিবা, একগুলোর খেয়াল আছে, একগুলো খেয়াল আছে, টান টাইন দিবার। আলী আহমদ সাহেব ইটা বেশি ভালো হইল, আল্লাহ এক অভিজ্ঞতা দিছে, আল্লাহ আয়াত দেও ও তাইন কইলেও মানছে দিই বুঝেছেন। আমরা ই ব্যাপারে বেশ জানি না ভারি না, বা কোনো সময় কইলাম ও যা দিলা তা, কিন্তু আলী আহমদ সাহেব ওই গেলে ইনশাল্লাহ লাগে না। মাশাল্লাহ, আর একজনে কত দিছেন? কুটি মিয়া নগদ দিছেন 500। এগুন কে জামাল ভাইয়া দিছেন 500 টাকা। আল্লাহ খাস করে বাইর পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ কুটি মিয়া সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ রোজি রোজগার বাড়াইয়া দাও, অবাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও। আল্লাহ আপনার বান্দাগুলো কোন মকসুদে দিতরা প্রত্যেকের দিলের নেক মকসুদ খানাইন তার আপনি পুরা করিয়া দাও আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জি সুরুজ মিয়ারান, সুরুজ আলী সাহেব দিছেন আল্লাহ 100 টাকা। আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। কবির আহমদ ভাই 1,000 টাকা দিবা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে। আমরা হাজি সাহেব নি? হয়, আমরা হাজি সাহেব, আমরা একলগে আসলাম। এবার হজ আসলা তার মারে লইয়া, আর তাই তো বেশি চিনো না, আমরা নয়া গেছি বাদে আস্তে আস্তে চিনছি। আর খুব ফয়লা আনি খাবাইছো না আমরা, এই মাছ উছ আনিয়া আপনার তোর দুয়ায় আমার লগে এই ফিরা বেচ যাই তাই বসলা। এরা খাইতে খাইতে সেফট হয়ে গেছে কি জানি আমার খাতিরি এ খোয়া হয় না, হতার প্রসঙ্গ হয় তাইনো কয়। আমারে তো প্রায় বন্ধু বান্ধব সৌদির মানুষ দেখা তাইছো নানি, অনর এক বন্ধু হনর এক ওলা বা কোনো ছাত্র গড়ি উড়ি দিছে এক ছাত্রই আমার তেও ত্রিপুরার হুজার আমরা বরাকবালির দূর দূর থেকে আইসন দেখা ও যেই না নিয়ে ফল অত ফ্রিজে গু রাস্তাগুলো খেয়ে খাইতে ফল বুঝেছে। ফল খাইতে খাইতে যেই নাইন ফল আনন মিঠাই আনন সে মাছ পর্যন্ত আনিয়া দিছ, কয়জন সমুদ্রের মাছ লই আই। আর আমরা কবির বাইও নিয়া দিছ ফয়লা ফয়লা মাছ, আমরা ফয়লা এটা টুকাইয়া ভাই আর না খাকিয়া বাজার এখানে খান বুঝাইছে। নয়াবালা কয়দিন খুব ডাইল খাইছে বুঝাইছে, আলু আর ডাইল আর কিছু ফুলা মুরুগ আনিয়া খাইছি। আর বাদে ইনশাল্লাহ চেনা হয়ে গেছে গিয়া কম বেশ চিনলাইছে জ্ঞান শিখে সময় বিষয়। যাই হোক, আল্লাহ খাস করিয়া আমি যা আলোচনা করলাম এর উপরে আল্লাহ আমল করার তৌফিক দেখুয়া। আমি অন্তকে আমি এক দাওয়াতও আইতাম বুঝাইছেন, হেসরাইতকুর খানির দাওয়াত খাস করিয়া। আর আলী আহমদ সাহেব আইসন তাই আলোচনা করবা ইনশাল্লাহ। টান গাছের দিন জানি
তাই নেই সান্দা ব্যাপার তাই না অভিজ্ঞতাও আছে, এটা আমি বেশ হারিও না, আগেও হয়েছে তার লাগে আমরা এটা বেশ হইলে দেইনও না। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার দেবা আল্লাহ, আমি যতটুকু আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি আল্লাহ, শিকার আপনার আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করি দেও আল্লাহ। বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি আল্লাহ, আমাদের মাও নাই বাবাও নাই রে ভাই আল্লাহ। আল্লাহ আপনার কবরবাসী মাই আর বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও। আয় আল্লাহ যারা বেমারি হল আল্লাহ তামামর বিমার দে শিফা দান করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ খাস করি এলাকার তামাম নয়া পুরানা মুর্দেগা নখলরে মাফ করিয়া দেও, জিন্দা হলর নেক আমল বখশি দাও, সিলা রহমি পয়দা করিয়া দেও। হায় আল্লাহ ইয়ার গ্রামের মুরব্বী হলর হায়াত দরাজ ফরমাও, যুবক হলরে দিন ইসলামর বেশি করে খেদমত করবার তৌফিক দেও। যেটা যুবক হল বেকার হয়ে গেছেন ইয়া আল্লাহ, পড়াশোনা করিয়া রুজির কোনো লাইন পাইত্রা না আল্লাহ, তার রুজি রোজগার আপনি বাড়াইয়া দেও, সন্ধান মিলাইয়া দেও। যেটা মুসলমানের আওলাদ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আল্লাহ, তারে বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ যারা সামনে পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ যেটা মেয়েরা উপযুক্ত করে আসন ইয়া আল্লাহ, তার উপযুক্ত একটা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যারা রে আপনি দাওয়াত করিয়া নিছো আপনার বাড়িতে বারবার যাওয়া খানটা আপনি নসিব করো ইয়া আল্লাহ। যারা গেছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো, আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আলিমে দিন আকলার গুরবতি হালতরে দূর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ মসজিদ মাদ্রাসা খানাইন তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যে বাড়িতে আমি খাওয়া পিয়া করলাম এই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরার জাগির বাড়ির বেটান বেটিন তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ। এই জমাত যত হাত বাড়াইছন খার দিল কোন আশা আখে কোন মুসিবত আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আপনি ফুরা ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।